রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রিয় ভাই বোনদের অনেক অনেক আবদার ছিল স্যার ইংরেজি ক্লাস নেন না কেন। ওকে ফাইন, আজকে আমরা হাজির হয়ে গেলাম খুবই অ্যামেজিং একটি ইংরেজি ক্লাস নিয়ে। ওকে, কিসের ইংরেজি ক্লাস স্যার? কমেন্ট তো আসে নাই। খালি গান গাইলে হইব? আসমানের তারা জানে, জানে জমিনের ফুল, গান গাইলে হইব না? এই যে কমেন্ট দেখা যায় না আপনি দেশটার মধ্যে, এখানে যেতে হবে স্যার, এখানে, এই যে এখানে ক্লিক করলে আসবে। না না, আপনাদেরকে বলি নাই, গান গায় খালি, আসমানের তারা জানে জমিনের ফুল জানে, এইসব কি ভাই? মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, সরি কাজ করেন। যাই হোক প্রিয় ভাই বোন, সবাই একটু দ্রুত শেয়ার করে দিই, সবাই একটু দ্রুত শেয়ার করে দিলে আমরা ক্লাসটা দ্রুত শুরু করতে পারবো। আজকে কিন্তু খুবই ঐতিহাসিক একটি ক্লাস হবে ইনশাল্লাহ, ঐতিহাসিক একটি ক্লাস হবে ইনশাল্লাহ, ঐতিহাসিক একটি ক্লাস হবে। 49তম বিসিএস, এবার লাইট কেন এমন পিটার পিটাবো বেটা? 49তম বিসিএস থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড, ভার্সিটি মেডিকেল নার্সিং, সবার জন্য কি লাগবে? কাজে লাগবে ইনশাআল্লাহ। জন্য কি করতে হবে? কিচ্ছু করা লাগবে না, খালি 5টা করে শেয়ার করে ডান লিখতে হবে। জান আজকে একটা বাড়ায় শেয়ার করেন সবাই, 6টা করে শেয়ার করে লিখেন 6 ডান। ওকে জাহাজ, ওকে জি স্যার শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানাবেন। রাজশাহী থেকে, রংপুর থেকে, বগুড়া থেকে, খুলনা থেকে, বান্দরবন থেকে, রাঙ্গামাটি থেকে, ওকে হাতিরপুল থেকে যুক্ত হয়েছেন এক। আচ্ছা গুড ফাইন, সবাই একটু শেয়ার করে লিখে দিব, সবাই একটু শেয়ার করে লিখে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের জন্য ক্লাস বানাইতে 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 দেখেন 9:50 বেজে গেছে। ভাবছিলাম যে আরো আগে লাইভে আসবো, কিন্তু কি ক্লাসটা আপডেট করতে 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 অনেক সময় লেগে গেল। কিন্তু কি হবে, সেরা একটা ক্লাস হবে, সেরা একটা। শেয়ার করে দাও, সব ঠিকঠাক আছে? ওকে ফাইন, সবাই 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 দ্রুত শেয়ার করে লিখে দিব, সবাই দেরি করা যাবে না, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত হবে এবং খেলা হবে আজকে। ওকে ফাইন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আজকের ক্লাসটা কি করতে পারবো, শুরু করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে লিখে দেই, সবাই শেয়ার করে কি দিব, ডান লিখে দিব, সবাই শেয়ার করে ডান লিখে দিব, সবাই শেয়ার করে ডান লিখে দিব। আমরা 1 মিনিট সময় দিব, 1 মিনিটের মধ্যে সবাই শেয়ার করে ফেলবো দ্রুত। শেয়ার হইলে রেগুলার ইংরেজি ক্লাস হবে, শেয়ার না হলে আবার ক্লাস বন্ধ। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমি একমাত্র ব্যক্তি যে বিগত বছরের সমস্ত প্রশ্নগুলো সলভ দিয়ে থাকি, এবং বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনি ব্যাখ্যা সহ সলভ করতে পারেন, এখান থেকে অনেক পরীক্ষায় দেখবেন হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। এবং তার প্রমাণ স্বরূপ আজকে আমরা রেখে দিয়েছি বিগত 18তম নিবন্ধনে, তারপরে হচ্ছে 17তম নিবন্ধনে, 16তম নিবন্ধনে, আর নিচে নামলাম না। দেখবেন যা আমি বিগত বছরে যা পড়িয়েছি এগুলো থেকে বেশিরভাগ অংশ প্রশ্নগুলো কমন, এবং আমি দেখাবো প্রত্যেকটা প্রশ্ন আলহামদুলিল্লাহ কমন বিগত বছরের প্রশ্ন থেকে, প্রত্যেকটা প্রশ্ন কমন। বিশেষ করে যারা রেগুলার আমাদের ক্লাস করেন বা ফ্রি ক্লাসগুলো রেগুলার করেন, তারা কিন্তু মানে বলতে পারবেন যে আসলে সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা। আমি একটু প্রমাণ দেখাই, দাঁড়ান প্রমাণ দেখাই, দেখেন আমি এই প্রশ্নগুলো পড়াইছিলাম কিনা। আমরা দেরি করবো না প্রিয় ভাই বোন, শুরু করে দিব প্লিজ। সবাই আমরা 5টা করে শেয়ার করে ডান লিখে দিব, বা 6টা করে শেয়ার করে ডান লিখে দিব, এবং আমাদের টার্গেট হচ্ছে 1000 শেয়ার হইতে হবে। 1000 শেয়ার হলে রেগুলার ক্লাস চলতেই থাকবে, চলতেই থাকবে, রেগুলার ক্লাস কি চলতেই থাকবে, রেগুলার ক্লাস চলতেই থাকবে, রেগুলার ক্লাস কি চলতে থাকবে। সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব, যারা শেয়ার করে ডান লিখে দিবে আমরা তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব। মাহমুদুল হাসান রবি শেয়ার করে ডান লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। শিল্পী দাসকে অনেক ধন্যবাদ, জাহান মিষ্টিকে অনেক ধন্যবাদ, ওকে শহীদুজ্জামান শহীদ ভাইকে অনেক ধন্যবাদ, সালমা আক্তারকে ধন্যবাদ, এনামুল ভাইকে ধন্যবাদ। মায়ের কিউট বড় ছেলে, সব সময় জানতাম মেয়েরা কিউট হয়, যাই হোক মায়ের কিউট বড় ছেলে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ গুলুগুলু স্যার, থ্যাংক ইউ সো মাচ। হাবিবুর রহমান প্রিয় ভাই আমার, মুক্তা দাসকে অনেক ধন্যবাদ, শেয়ার করে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। শাহিনা আক্তারকে ধন্যবাদ, নাসরিনকে ধন্যবাদ, হজরত আলী সর্দারকে ভাই ধন্যবাদ, ওকে ফাইন প্রিয় ভাই আমার। জিএম আজিম ভাইকে ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন আফসানা আঞ্জুম মিম, থ্যাংক ইউ সো মাচ। বিনা আক্তার যুক্ত হয়ে গিয়েছেন, মুজাম্মেল হক যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সাথে। যারা শেয়ার করে ডান লিখে দিবে সবার নাম আজকে পরে শুনিয়ে দিব ইনশাআল্লাহ, সবার নাম আজকে পরে শুনিয়ে দিব। নাসরিন, নাহার, শিমুকে অনেক ধন্যবাদ, ডান লিখে দিয়েছেন, শেয়ার করে ডান লিখেছেন। ফেরদৌস ভাইয়া শেয়ার করে ডান লিখেছেন, এটাকে কাউসার আহমেদ শরীফ ভাইয়া শেয়ার করে ডান লিখে দিয়েছেন। আব্বাস আলী ভাইয়া শেয়ার করে ডান লিখেছেন। আমাদের হাসিয়া সুলতানা বোন, আমাদের মুক্তা বোন মেনশন করেছেন, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ প্রিয় মুক্তা বোন আমার। এটাকে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ, বিপ্লব ভাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা দেরি করবো না, এখন শুরু করে দেবো, বিসমিল্লাহ। আমি আবার বলছি, জাস্ট আরেকবার বলে নিচ্ছি, আমরা আজকে একটি ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হতে যাচ্ছি। বিগত বছরে আমি যে প্রশ্নগুলো পড়িয়েছিলাম দেখবেন হুবহু এখান থেকে প্রশ্ন কমন এসেছে, এবং এটা আমরা আজকে প্রমাণ সহ দিব ইনশাল্লাহ। সবাইকে শেয়ার করেছেন, আমরা কি শুরু করবো? দ্রুত দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। সুখ পাখি শেয়ার ডান, থ্যাংক ইউ। লিমা শেয়ার ডান, মনুদাসী শেয়ার ডান, মনির ভাইয়া শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু শেয়ার করে লিখে দিই, আমরা 500 ভাই বোন আসলে ক্লাসটা শুরু করে দিব। সবাই সবাই
ওকে, ইফতি হালিমা শেয়ার ডান। হ্যাঁ, ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হতে যাচ্ছি আমরা, এবং প্রমাণ সহ আমরা আজকে দেখাবো ক্লাসে যেগুলো আমরা বিগত বছরে পড়িয়েছি হুবহু এখান থেকে প্রশ্ন এসেছে। এবং 19তম নিবন্ধনে, 49তম বিসিএস এ, প্রাইমারিতে 10তম বিসিএস পরীক্ষার সামনে আবার কমন পাবেন। প্রথম প্রশ্নে যদি আমি দেখাই, দেখেন তো এটা আমি পড়াইছি না পড়াই নাই? আমি পড়াইছি না পড়াই নাই? শুধু পড়াইছি পড়াই নাই, পড়াইছি না পড়াই নাই বলেন, তারপর আমি সামনে যাব। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ 18তম নিবন্ধনের আগে, হ্যাঁ 17তম নিবন্ধনের আগে, 16তম নিবন্ধনের আগে এই প্রশ্নটা আমি পড়িয়েছি, এবং আল্লাহর মধ্যে দেখেন হুবহু কমন। এই প্রশ্নটা আমি পড়িয়েছি একবার দুবার না, বেশ অনেকবার পড়িয়েছি। হুবহু 18তম নিবন্ধনে কমন, এবং 18তম নিবন্ধনে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো কমন। কথা বলছেন? আমি প্রমাণ দেখাই, সমস্যা নেই, একটা প্রমাণ দেখাই। যাই হোক প্রিয় ভাই বোন আমার, এটা আসছে 18তম নিবন্ধনে, একদম লেটেস্ট নিবন্ধন 2024 সালে, মানে গত বছর, দ্য ভার্ব অফ দ্য ডিসিট। এই যে আজকে আমরা যে টপিকটা আলোচনা করছি, এটা হচ্ছে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এখান থেকে এবারে 4টা থেকে 5টা প্রশ্ন আসে। কয়টা? 4টা থেকে 5টা প্রশ্ন আসে। বুঝতে পেরেছেন? আমরা প্রমাণ সহ দেখাচ্ছি, টেনশনের কিছু নাই। প্রতি বছর এখান থেকে 4টা থেকে 5টা প্রশ্ন আসে। খুব খেয়াল করেন ভাই বোন আমার, এই যে ডিসিট শব্দটার কি চাইছে? ভার্ব চাইছে। সো আমরা এই ডিসিট শব্দের ভার্ব বের করবো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে ডিসিট শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এটাকে বলে পড়াশোনার স্মার্টনেস। কেন? পরীক্ষাতে এটাও চলে আসতে পারে, ডিসিট কোন পার্টস অফ স্পিচ। এই জন্য আমাদেরকে আগে জানতে হবে কি ডিসিট কোন পার্টস অফ স্পিচ। তো ডিসিট শব্দের অর্থ হচ্ছে প্রিয় ভাই বোন আমার প্রতারণা। ডিসিট শব্দের অর্থ কি ভাইয়া? প্রতারণা। সো এটা একটা নাম, আর নাম মানেই নাউন। নাম মানে কি ভাইয়া? নাউন। তাহলে প্রতারণা, চুরি, বিশ্বাস, ভালোবাসা, এগুলো হচ্ছে নাম, আর নাম মানেই নাউন। নাম মানে কি? নাউন। তাহলে এই ডিসিট শব্দটা আমরা কি পেয়ে গেলাম? নাউন। এবার এটার কি চাইছে? ভার্ব চাইছে। কি চাইছে? ভার্ব চাইছে। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এসআই বি থাকলে কোনো ওয়ার্ডের শেষে সাধারণত সেটা কি হয়? কোনো ওয়ার্ডের শেষে এসআই বি থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু আমাদের এখানে চাইছে কি ভার্ব, তার মানে এটা কয়কার টয়কারটা। এবার দেখেন কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে, কোনো একটা ভার্বের সাথে যদি আইএনজি থাকে, সেটা হতে পারে জিরান্ড, সেটা হতে পারে পার্টিসিপল। ইট আপস টু কনটেক্সট, এটা ডিপেন্ড করে কনটেক্সটের উপরে। তাহলে এটা জিরান্ড হইতে পারে অথবা পার্টিসিপল হইতে পারে, তার মানে এটাও ভার্ব না, তার মানে এটা কয়কার টয়কারটা। ওকে ফাইন। এবার দেখেন কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে সাধারণত সেটাও অ্যাডজেক্টিভ হয়, সেটাও কি হয়? অ্যাডজেক্টিভ হয়, সেটাও কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটাও কয়কার টয়কারটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। কি চাইছে? ভার্ব চেয়েছে। তাহলে ভার্ব হবে কি ভাইয়া? ডিসিভ। এই ডিসিভ শব্দের অর্থ হচ্ছে ভাইয়া প্রতারণা করা। প্রতারণা কি? করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব। কোনো কিছু করা মানেই ভার্ব। প্রতারণা করা, চুরি করা, বিশ্বাস করা, ভালোবাসা করা। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসা করি, তাই না? ওকে ফাইন। তাহলে কোনো কিছু করা মানে কি? ভার্ব। তার মানে আনসার হবে অয়কার এ। আনসার হবে কি ভাইয়া? অয়কার এ। এখনো পর্যন্ত যারা শেয়ার করেন না, আমি বারবার বলতেছি, সামনে 49তম বিসিএস, প্রাইমারি, 19তম নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা, ভার্সিটি মেডিকেল নার্সিং, যে কোনো পরীক্ষার জন্য আজকের এই ক্লাস সুপার ইম্পর্টেন্ট বা সুপার গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে প্রতি বছর 4টা থেকে 5টা প্রশ্ন আসে, কমপক্ষে 4 থেকে কয়টা? 5টা। বিগত বছরে এখান থেকে প্রশ্ন আসে 95টা। বিগত বছরে এখান থেকে 95টা প্রশ্ন এসেছে, যেটা অ্যাভারেজ করলে প্রায় প্রতি বছর 5টা করে প্রশ্ন এসেছে। এই জন্য এখনো যারা শেয়ার করেন না, আমি আবার বলছি, সবাই শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করেন, আরেকটা ক্লাসটা হারিয়ে যাবে। সামনে যাই। এবার দেখেন আমার 2 নাম্বার কি? 18তম স্কুল নিবন্ধন। এবং মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ 18তম নিবন্ধনের আগে আমি একটা সাজেশন ক্লাস নিয়েছিলাম, যেই সাজেশন ক্লাসে 5800 ভাই বোন যুক্ত ছিল। আলহামদুলিল্লাহ 5800 ভাই বোন কি লাইভে ছিল, এবং ওই সাজেশন ক্লাসে আমি এটা পড়াইছিলাম। একদম হুবহু এই প্রশ্নটা 18তম নিবন্ধনে চলে আসছে। তো 18তম নিবন্ধনের পরীক্ষার আগে 18তম নিবন্ধনের জন্য একটা সাজেশন ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাস এটা পড়েছিলাম, এবং এটা হুবহু কমন চলে আসছে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে ফাদার লি, এই যে লি, তাহলে আমরা সবাই জানি লি থাকলে কি অ্যাডভার্ব, লি থাকলেই অ্যাডভার্ব। এই জন্য আমাদের ভাই বোনরা কি করে? ধুমাইয়া অ্যাডভার্ব আনসার করে। পরীক্ষার হলে কি করে? হ্যাঁ, আমাদের পরীক্ষার হলে বেশিরভাগ ভাই বোন থাকে ঘুমাইয়া আনসার করে, ধুমাইয়া মানে ভুল আনসার করে। তাহলে বেশিরভাগ ভাই বোন আনসার করে অ্যাডভার্ব হবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এটা অ্যাডভার্ব হবে না। যদিও কোনো ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু এটা অ্যাডভার্ব হবে না। কারণটা কি? কারণ আছে, খুব খেয়াল করেন ভাই বোন আমার। লিখেন, নাউন এর সাথে এলওয়াই যুক্ত হলে, এলওয়াই কি হলে প্রিয় ভাই বোন আমার যুক্ত হলে সেটা কি হয়ে যায় বলেন? নাউনের সাথে কার সম্পর্ক? কে বলতে পারবেন? মনে রাখবেন, নাউনের সাথে কার সম্পর্ক? কে বলতে পারবেন? নাউনের সাথে সম্পর্ক কার? ইয়েস, অ্যাডজেক্টিভের সম্পর্ক। এই জন্য নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর যদি কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে প্রিয় ভাই বোন আমার, এই যে অ্যাডজেক্টিভ এর সাথে এলওয়াই যুক্ত হয়, কি হয়? এলওয়াই যুক্ত হয়, তখন সেটা কি হয়ে যায় প্রিয় ভাই বোন আমার?
ইয়েস অ্যাডভার্ব হয়ে যায়, তখন সেটা কি অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। স্যার উদাহরণ দেন। কোনো সমস্যা নেই, চলেন উদাহরণ দিব আমরা। যেমন ধরেন নাউন হচ্ছে বাই মাদার, দেখেন আমি যে ওয়ার্ডগুলো লিখবো প্রত্যেকটা ওয়ার্ড আমি বলি নাই পরীক্ষায় আসবে, আমি যে উদাহরণগুলো দিব সবগুলো ওয়ার্ড অলরেডি পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, মনোযোগ প্লিজ। তাহলে মাদার হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার নাউন, তাহলে মাদারের সাথে অ্যালয় দিলে কি হবে, অ্যাডভার্ব হবে না, অ্যাডভার্ব হবে না। তাহলে নাউনের সাথে অ্যালয় দিলে সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়। কেন? কারণ নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, বুঝতে পেরেছেন? অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, এই জন্য নাউনের সাথে কার সম্পর্ক, অ্যাডজেক্টিভের সম্পর্ক। তাহলে মাদার হচ্ছে নাউন, এই নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ। মাদারলি এটা একটা গুণ, মাতৃসুলভ। তারপরে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে ব্রাদার, এই ব্রাদার হচ্ছে নাউন, এটার সাথে অ্যালয় যুক্ত হলে ব্রাদারলি, এটা অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ফ্রেন্ড, FRIEND, প্রচুর আসে নিবন্ধনে, এই প্রশ্নটা মনে হয় 10 বার আসছে। তাহলে ফ্রেন্ড হচ্ছে নাউন, এই ফ্রেন্ডের সাথে অ্যালয় যুক্ত হলে এটা একটা গুণ, ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ, তাহলে গুণ। তারপর দেখেন সিস্টার, তাহলে সিস্টারের সাথে অ্যালয় যুক্ত হলে সিস্টারলি, এটা একটা গুণ, ঠিক আছে ইনশাআল্লাহ। আরো আছে, যেমন ধরেন ম্যান, এই যে ম্যান, ম্যানের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়ে যাবে, ম্যানলি, মানুষ্য সুলভ বা মনুষ্য সুলভ। আরো আছে HEAVEN, হেভেন, এই হেভেনের সাথে অ্যালয় যুক্ত হলে এটা হবে হেভেনলি। এই হেভেনলি শব্দটা কি হবে প্রিয় ভাই বোন আমার, অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে। কারণ হেভেন হচ্ছে জান্নাত বা স্বর্গ, এটা নাউন, আর নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হবে। হেভেনলি মানে হচ্ছে স্বর্গীয়, হেভেনলি মানে কি বলে না, হেভেনলি স্বর্গীয় সুখ, আমি তোমার সাথে থেকে স্বর্গীয় সুখ পাই। কি সুখ পাই? বুশরা জান্নাত, জি স্যার আমিও স্বর্গীয় সুখ পাই। রফিকুল ইসলাম, জি স্যার আমি যখন পার্কে ঘুরতে যাই স্বর্গীয়, দুষ্ট বলাবান বান্দর শয়তান। আচ্ছা, তারপর দেখেন আরো আছে ফাদার, এই যে ফাদার হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার, বাবা, আর বাবার সাথে অ্যালয় যুক্ত হলে কি হয়ে গেল, বাবালি না তো, ফাদার হচ্ছে বাবা, বাবার সাথে অ্যালয় যুক্ত হলে এটা হয়ে যাবে পিতৃসুলভ। এই যে প্রত্যেকটা ওয়ার্ড, আপনারা হয়তো ভাবছেন যে স্যার এই ওয়ার্ডগুলো মনে পরীক্ষা আসবে না, এই সবগুলো ওয়ার্ড পরীক্ষা আসছে। এই ওয়ার্ডটা পরীক্ষা আসছে আলহামদুলিল্লাহ, এটা পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে, ম্যানলি আসছে, হেভেনলি আসছে, ফাদার, প্রত্যেকটা ওয়ার্ড পরীক্ষা আসছে এবং আবার ইনশাআল্লাহ। এই জন্য আজকের ক্লাসটা যারা করবেন, আমি আবার বলছি 49তম BCS, সামনে 19তম নিবন্ধন, প্রাইমারি 10তম সবার জন্য সুপার ইম্পর্টেন্ট একটা ক্লাস এবং ঐতিহাসিক একটা ক্লাস। তো সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারিয়ে যাবে। সবাই কি শেয়ার করেছি প্রিয় ভাই বোন? হ্যাঁ, শেয়ার কথা বলে অনেকে রাগ করেন, কষ্ট পান, কিন্তু শেয়ার করে রাখলে এটা সারা জীবনে কি হবে, সম্পদ হবে। যাই হোক, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। কেমন? যেমন ধরেন স্লো, এই যে স্লো হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। স্লো মানে কি, দোষ অথবা গুণ মানে অ্যাডজেক্টিভ, তাহলে স্লো এটা দোষ অথবা গুণ। ওকে ফাইন, তাহলে এই স্লোর সাথে যখন অ্যালয় যুক্ত করবেন তাইলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। তারপর দেখেন আরো আছে, যেমন কুইক, কুইক, তাহলে কুইক কি, সে সব কাজ কুইকলি করতে পারে, আমরা বলি না, তাহলে কুইক হচ্ছে একটা গুণ, আর এই গুণ মানে অ্যাডজেক্টিভ, আর এটার সাথে অ্যালয় যুক্ত হলে কুইকলি, এটা হয়ে গেল অ্যাডভার্ব। বুঝতে পারেন? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হয়, আর নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে যেহেতু এটা নাউন, তাহলে নাউনের সাথে যুক্ত হয়েছে অ্যালয়, তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে এটা অ্যাডভার্ব হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার সবার প্রিয় ভাই বোন আমার? স্যার জীবনে কোথাও হেভেনলি পেলাম না, শুধু আমার স্বামীর কাছে হেভেনলি পাই, তাই নাকি? খুব ভালো, হ্যাঁ এটা তো খুবই ভালো, কোনো সমস্যা নেই প্রিয় বোন আমার, খুব ভালো, খুব ভালো। আমরা দোয়া করি আপনারা সবাই হেভেনলি পান বৈধভাবে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মজার ব্যাপার হচ্ছে এই ওয়ার্ডটাও পড়াইছিলাম, আলহামদুলিল্লাহ বলবেন না? 18তম নিবন্ধনের আগে অদ্ভুত ভাবে দেখেন, 1 নম্বর প্রশ্নটা এটাও পড়াইছিলাম, 18তম নিবন্ধনের আগে এটাও পড়াইছিলাম, 18তম নিবন্ধনের আগে এটাও পড়াইছিলাম, তিনটাই হুবহু কমন, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 19তমতেও হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ, হুবহু কি কমন। সেই প্রশ্নটাও 18তম নিবন্ধনের আগে পড়াইছিল। অ্যাপোলজি শব্দের কি চাইছে, ভার্ব চাইছে। তো এই অ্যাপোলজি শব্দের ভার্ব বের করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে জানতে হবে অ্যাপোলজি শব্দের কোন পার্সন লিখতেছে। মনে রাখবেন কি ভাই বোন আমার, অ্যাপোলজি শব্দের অর্থ হচ্ছে ক্ষমা। অ্যাপোলজি শব্দের অর্থ কি ভাই, ক্ষমা। সেটা একটা নাম, আর কোনো কিছু নাম মানে নাউন, নাম মানে কি, তাহলে এটা হচ্ছে পড়াশোনার স্মার্টনেস। আমরা অ্যাপোলজির ভার্ব বের করবো, কিন্তু আগে জানতে হবে এটার এটা কোন পার্টস অফ স্পিচ। কারণ অনেক সময় পরীক্ষা এটাও চলে আসতে পারে, অ্যাপোলজি কোন পার্টস অফ স্পিচ, হোয়াট পার্টস অফ স্পিচ অ্যাপোলজি ইজ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে অ্যাপোলজি যেহেতু নাউন, কি চাইছে আমার, ভার্ব চাইছে, ভার্ব চাইছে। মনে রাখবেন কোন ওয়ার্ডের শেষে এই যে কেএল থাকলে, CAL থাকলে সাধারণত সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তারপরে খেয়াল করে দেখেন, এই যে ইন অ্যাপোলজি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, অ্যাপোলজি ফাই বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, এমন কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতেই নাই। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, পরীক্ষায় যে স্যাররা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কুকিল, মানে আপনাকে পরীক্ষার হলে আটকানোর জন্য স্যাররা সর্বোত্তম চেষ্টা করবে। বুঝতে পেরেছেন? দেখেন এই যে দুইটা একটা ফাও একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে, যেই ওয়ার্ডের অস্তিত্ব পৃথিবীতেই নাই,
দেয়ার ইজ নো এক্সিস্টেন্স ইন দিস ওয়ার্ল্ড। এই দুইটা ওয়ার্ডের কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই, অথচ দিয়ে রাখছে পরীক্ষায়। যাই হোক, তাহলে অ্যাপোলজিয়ার ভার্ব চাইছে। কোনো ওয়ার্ডে সে আইএসি থাকলে সেটা কি হয়? ভার্ব হয়। আইএসি থাকলে সাধারণত কি হয়? ভার্ব হয়। অ্যাপোলোজাইজ, পপুলারাইজ, এরকম আর কি। তাহলে এটা হবে ভার্ব। এই অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা করা। অ্যাপোলোজাইজ অর্থ কি প্রিয় ভাই বোন আমার? ক্ষমা করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, ভালোবাসা করা, ক্ষমা করা, কোনো কিছু করা মানে কি? ভার্ব। কোনো কিছু করা মানেই ভার্ব। তার আনসার হবে বি। 3 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 3 কে আলহামদুলিল্লাহ। আপনারা অবাক হবেন, এই সবগুলো প্রশ্ন পরীক্ষায় আসছে। ও এটা তো প্রমাণ দেখতেই পাচ্ছেন, লেখা আছে রেফারেন্স 18তমতে আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সামনে 49তম নিবন্ধন সিরিজ থেকে শুরু করে সব জায়গায় দেখবেন আবার। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে কি চাইছে? ডেঞ্জার। এই যে ডেঞ্জার, এটাও পড়াইছিলাম আলহামদুলিল্লাহ। 17তম মতো বললাম না, 18তম নিবন্ধনে কমন, 17তম নিবন্ধনে কমন, 16তম নিবন্ধনে সবগুলোতে কমন পড়ছে। এটাও পড়াইছিলাম পরীক্ষার আগে, এটাও কমন পড়ে গেছে। তাহলে ডেঞ্জার শব্দটা কি চাইছে? ভার্ব চাইছে। আরে ভাই আগে জানতে হবে ডেঞ্জার শব্দটার মানে কি। মনে রাখবেন, ডেঞ্জার অর্থ হচ্ছে বিপদ। বিপদ, আপদ, সুখ, দুঃখ, এগুলো হচ্ছে নাম। আর নাম মানেই নাউন। নাম মানেই নাউন। নাম মানেই কি? নাউন। তাহলে ডেঞ্জার শব্দটা কি প্রিয় ভাই বোন আমার? নাউন। এটার কি চাইছে? ভার্ব চাইছে। মনে রাখবেন, এই যে ডেঞ্জার শব্দটা, কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পূর্বে এন যুক্ত করলে সেগুলো ভার্ব হয়ে যায়, সেগুলো ভার্ব হয়ে যায়। তাহলে এই যে ডেঞ্জারের আগে আমাদের কি দিতে হবে? এন, ডেন, জার। এন, ডেন, জার। আরো আছে এখানে, আনসারটা যদিও বের হয়ে গেছে, কোনো সমস্যা নাই। দেখেন, এন লার্জ মানে বড় করা, এনকারেজ মানে উৎসাহ দেওয়া, এনাবেল মানে হচ্ছে সক্ষম করা, এনশোর মানে নিশ্চিত করা, এনফোর্স মানে শক্তি, মানে কি বলে? ফোর্স করা। তারপরে দেখেন, এন্ডেঞ্জার মানে বিপদাপন্ন করা, এনলাইটেন মানে আলোকিত করা, এন্ড সেলফ মানে হচ্ছে কাউকে গোলাম বানানো বা দাসত্বে পরিণত করা। স্লেভ মানে হচ্ছে দাস, এন্ড স্লেভ মানে হচ্ছে কাউকে দাসে পরিণত করা বা কাউকে দাস বানানো। দেখেন, আপনি অবাক হবেন, এই যে প্রত্যেকটা ওয়ার্ড আপনারা হয়তো ভাবছেন স্যার এগুলো মনে হয় আরবি, এই জন্য মনে হয় লিখে রাখছেন। না, এই সবগুলো অলরেডি পরীক্ষা আসছে। এটা পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, সবগুলো পরীক্ষা আসছে এবং আবার ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেক সময় ভাবেন, স্যার আপনি ক্লাসের সময় তো মানে এত ফোর্স কেন দেন স্যার, এত উত্তেজিত কেন হয়ে যায়? কারণ আমি জানি এই প্রশ্নগুলো কত বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য কি বলবো, অনেক সময় কি বলবো, এক্সাইটেড হয়ে যায়। কথা বুঝছেন? আমি জানি এই প্রশ্নগুলো কত গুরুত্বপূর্ণ এবং বারবার চিল্লাচিল্লি করে নিবন্ধন পরীক্ষার আগে পড়িয়েছিলাম। আলহামদুলিল্লাহ, হুবহু যখন আমাদের ভাই বোনরা কমন পেলো, এরপরে বিশ্বাস করছে যে স্যার আলহামদুলিল্লাহ যা পড়াইছেন হুবহু কমন, হুবহু কমন, হুবহু কি ভাইয়া কমন। আমার একটু কষ্ট হয় কেন জানেন? এই যে দেখেন, এখানে এতগুলো ভাই বোন দেখতেছেন, 855 জন ভাই বোন লাইভে আছেন। আমি বলি না দেখে শেয়ার করতেছেন না, এটা কোনো কথা? শেয়ার করলে কি আপনার হাতে ব্যথা লাগবে বলেন? বরং শেয়ার করলে কি হবে, ক্লাসটা চাইলে আবার দেখতে পারবেন। আমরা আরেকবার 2টা করে শেয়ার করে ডান লিখে দিব, 2 ডান, দ্রুত 2টা করে শেয়ার করে 2 ডান লিখবো এবং আজকের ক্লাসের শেষে আপনাদের জন্য গুড নিউজ থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? 2টা করে শেয়ার করে দেন, আমরা আজকের ক্লাসের শেষে একটা গুড নিউজ দেবো। 2টা করে শেয়ার করলে 2 ডান লিখে সবাই। আর যারা ক্লাস দেখতেছি সবাই লাভ রিয়েক্ট অথবা রিয়াকশন দিয়ে দিই। সবাই ক্লাসে কি লাভ রিয়েক্ট দিয়ে দিই অথবা রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, লাভ রিয়েক্ট দিই বা লাইক রিয়েক্ট দিই, যে কোনো রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যাবে এবং অনেক ভাই বোনদের কাছে আজকের ক্লাসটা কি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, খুবই অ্যামেজিং। দ্য ভার্ব অফ স্ট্রং। এবার দেখেন স্ট্রং এর ভার্ব চাইছে, এটাও কি 17তম নিবন্ধনে আসছে। দেখেন স্ট্রং এর ভার্ব তো আমরা বের করবো, কিন্তু তার আগে বলতে হবে যে স্ট্রং কোন পার্টস অফ স্পিচ। মনে রাখবেন, স্ট্রং মানে কি? শক্তিশালী। স্ট্রং মানে কি প্রিয় ভাই বোন আমার? শক্তিশালী। স্ট্রং মানে কি? শক্তিশালী। তাহলে শক্তিশালী হওয়া এটা দোষ না গুণ? আই এম স্ট্রং, আমি অনেক শক্তিশালী। তাহলে এটা একটা অবস্থা বোঝায় যে অনেক শক্তি আছে, লোকটা অনেক দুর্বল, লোকটা অনেক শক্তিশালী। তাহলে এই যে এটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটা কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। এটা একটা অ্যাডজেক্টিভ। কি চাইছে ভাইয়া? ভার্ব চাইছে। দেখেন এই ওয়ার্ডটা কি চাইছে? ভার্ব চাইছে। এই ওয়ার্ডটা কি চাইছে ভাইয়া? ভার্ব চাইছে। তো খেয়াল করে দেখেন, প্রথমত দেওয়া আছে স্ট্রেংথ। স্ট্রেংথ মানে হচ্ছে ভাইয়া শক্তি। স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, আর শক্তি হচ্ছে একটা নাম। শক্তি, সুখ, দুঃখ, হাসি, কান্না, ভালোবাসা। নাম মানে নাউন। নাম মানে কি ভাই বোন আমার? নাউন। তার মানে এটা হবে না। এবার দেখেন স্ট্রং। স্ট্রং তো এখানে দেওয়াই ছিল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এটাও হবে না, এটা কয়কারটা। এবার দেখেন স্ট্রঙ্গার, এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কম্পারেটিভ ফর্ম। এটা কি ভাইয়া? কম্পারেটিভ ফর্ম। এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। স্ট্রঙ্গার, তার মানে এটাও কাটা। কি চাইছে? ভার্ব চাইছে। তার মানে একটা অপশনের উত্তর আছে স্ট্রেংথেন। আনসার হবে সি। তাহলে স্ট্রেংথেন মানে হচ্ছে ভাইয়া শক্তিশালী করা। স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী করা। স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী কি ভাইয়া করা। স্ট্রেংথেন মানে শক্তিশালী করা। ভাই 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 5 কে আলহামদুলিল্লাহ। 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 5 কে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আমরা যখন পড়বো প্রত্যেকটা অপশন ধরে মানে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়বো, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক আমাদেরকে আটকেতে পারবে না। দেখেন আমরা 4টা অপশন জেনে গেলাম, এবার যেখান থেকে প্রশ্ন আসুক আটকেতে পারবে। আপনারা হয়তো অবাক হবেন জানলে
যে চারটা অপশন দিয়ে চারটা নতুন প্রশ্ন চলে আসে, এটা দিয়ে একটা নতুন প্রশ্ন বানায় ফেলবে। স্ট্রঙ্গার কি? স্ট্রঙ্গার হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তারপর এটা দিয়ে একটা নতুন প্রশ্ন চলে আসবে, এটা দিয়ে একটা নতুন প্রশ্ন চলে আসবে, এটা দিয়ে একটা নতুন প্রশ্ন চলে আসবে। এভাবে আসলে প্রশ্নগুলো কি বানায়, এভাবেই প্রিয় ভাই বোন আমার নতুন প্রশ্নগুলো কি বানায়। গুড। বিনা আক্তার 5 নাম্বার ক্লিয়ার, সাবরিনা আপুমনি ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। গুড, সবার ক্লিয়ার। চলেন আমরা সামনে যাই। দেখেন এই প্রশ্নটা অদ্ভুতভাবে 17তম নিবন্ধনে আসছে। ওই যে বললাম না সবগুলো কমন পড়ছে, যা পড়াইছি হুবহু কমন। দেখেন এটাও কমন করে গেছে যে 17তম নিবন্ধনে চলে আসছে। এখন এই যে কমন কমন বারবার বলতেছি, এটা কে বুঝতে পারবে? যারা রেগুলার আমার ফ্রি ক্লাস করেছে তারা হয়তো বুঝতে পারবে যে আলহামদুলিল্লাহ এগুলো তো স্যার পড়িয়েছিলেন, কমন পড়ছে। আর যারা রেগুলার ফ্রি ক্লাস করেন নাই তাদের তো বুঝতে কষ্ট হবে, তাই না বলেন? ঠিক আছে, আরিফদার যেখানে আমরা আছি সেখানে। এবার দেখেন এই যে কি চাইছে, লাউড। তো লাউডের কি চাইছে? অ্যাডজেক্টিভ। দেখেন অ্যাডজেক্টিভ বের করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে বলতে হবে লাউড শব্দটা কোন পার্সেন্ট স্পিচ। কারণ দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড। এই যে লাউড শব্দটা পরীক্ষা প্রচুর আসে, তো অনেক সময় চলে আসে লাউড কোন পার্সেন্ট স্পিচ, তখন কিন্তু আমরা হা করে থাকি। তাহলে মনে রাখবেন লাউড মানে হচ্ছে প্রশংসা করা। লাউড মানে কি ভাই বোন আমার? আরিফ স্যার মাশাআল্লাহ বলতে হয়, প্রশংসা করা। লাউড মানে প্রশংসা করা, আর কোনো কিছু করা মানেই ভার্ব। কোনো কিছু করা মানেই কি ভার্ব। তাহলে লাউড শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, আর কোনো কিছু করা মানেই ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, ভালোবাসা করা, এটা ভার্ব। এবার কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। এবার দেখেন একটু ভাই বোন আমার, লাউডেবল। মনে রাখবেন কোন ওয়ার্ডের শেষে এই বল থাকলে, এই বল থাকলে, এবল থাকলে সাধারণত কি হয়? এটা অ্যাডজেক্টিভ হয়। আর লাউডেবল অর্থ হচ্ছে প্রশংসনীয়। প্রশংসনীয়, প্রশংসা কি ভাইয়া? নিয়, অথবা প্রশংসার যোগ্য। ইউর ক্লাস ইজ লাউডেবল, আপনার ক্লাস প্রশংসার উপযুক্ত বা প্রশংসা পাওয়ার যোগ্য, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, লাউডফুল বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, তারপর লাউডি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। এই দুইটা ওয়ার্ড একবার ফাও 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 ফাও, এটা অহেতুক ওয়ার্ড বানানো হয়েছে। তাহলে দেয়ার ইজ মানে এই দুইটা ওয়ার্ডের কোনো এক্সিস্টেন্স এই পৃথিবীতেই নাই। এবার খেয়াল করে দেখেন লাউডেড। তাহলে লাউড হচ্ছে ভার্ব, আর কোনো ভার্বের সাথে ইডি যুক্ত করলে এটাকে বলা হয় ভিথিরি। আর ভিথিরি অনেক সময় কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তার মানে যাই হোক, এটা ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল। তার মানে এটাও হবে না, আনসার হবে কি? লাউডেবল। গুড, ক্লিয়ার। 6 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 6 কে আলহামদুলিল্লাহ। 6 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন পরের প্রশ্ন, এটাও 17তম নিবন্ধনে আসে। দেখেন আমরা এখনো 18তম 17তম নিবন্ধনে আটকে আছি। 7টা প্রশ্ন 18তম 17তম নিবন্ধনে আসছে। বললাম না প্রতি বছর 4টা 5টা করে আসে। এবার দেখেন এই যে অ্যাম্বিশন। তাহলে অ্যাম্বিশন শব্দের কি চাইছে? প্রিয় ভাই বোন আমার অ্যাডজেক্টিভ চাইছে। তাহলে অ্যাডজেক্টিভ আমরা বের করব, কিন্তু তার আগে জানতে হবে অ্যাম্বিশন কি। কোনো ওয়ার্ডের শেষে সন থাকলে সাধারণত নাউন হয়। সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়। আর অ্যাম্বিশন অর্থ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, উচ্চা কি কাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা। এবার এটা কি বার করতে হবে? অ্যাডজেক্টিভ বের করতে হবে। কি বার করতে হবে? অ্যাডজেক্টিভ বের করতে হবে। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, অ্যাম্বিটিভ বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। অ্যাম্বিটিভ বলতে কোনো ওয়ার্ড কি ভাইয়া? এই পৃথিবীতে নাই, এটা কাটা। তারপরে অ্যাম্বিশনালি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, এটাও কাটা। তাহলে এই যে দুইটা ওয়ার্ড ফাও ফাও, একদম ফাও ফাও, এগুলো হুদাই দিছে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী। অ্যাম্বিশাস এইটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। অ্যাম্বিশাস এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তার মানে আনসার হবে সি। আর এইরকম ওয়ার্ড, এইরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নেই। তাহলে দেখেন 3টা ওয়ার্ড ভুল, মানে ভুয়া, এরকম কোনো ওয়ার্ডই নেই। এই হচ্ছে। তবে এটার একটা শুদ্ধ ফর্ম আছে, আমি লিখে দিই। এম বি, তারপর হচ্ছে এই যে আই হবে না, জাস্ট এখানে জি এর পরে একটা ইউ হবে, তারপরে ও ইউ এস। অ্যাম্বিশাস মানে হচ্ছে আপনার, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট। এটা একটা ইংরেজি অর্থ আছে, আপনারা হয়তো জানেন, অস্পষ্ট। অস্পষ্ট, হ্যাঁ, অস্পষ্ট। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আনসার হবে অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস। 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। 17তম নিবন্ধনে আমরা বলেছিলাম প্রতি বছর 4টা 5টা প্রশ্ন আসে। তাহলে খেয়াল করে দেখেন 17 18তম নিবন্ধনে এখনো পর্যন্ত 8টা প্রশ্ন আসছে। সামনে আরো আছে কিনা আল্লাহ জানে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। দেখেন দিস ইজ অ্যামেজিং প্রশ্ন এবং সুপার অ্যামেজিং প্রশ্ন, এবং এই প্রশ্নটা যে পারবে সে 100% লিজেন্ড। আজকের ক্লাসের লিজেন্ড। যে এই প্রশ্নটা পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। আর মহিলা হলে লিজেন্ড ডিনি। দেখে কে পারে, দ্রুত দ্রুত বলতে হবে। দেখে কে পারে, কে পারে, কে পারে। এই প্রশ্নটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। আর মহিলা হলে লিজেন্ড ডিনি। মজার ব্যাপার হচ্ছে এই যে আজকের যে ক্লাসটা করাচ্ছি আমরা, এখান থেকে সামনে 49তম বিসিএস বলেন, প্রাইমারি বলেন, 19তম নিবন্ধন বা 10 থেকে 20তম গ্রেড, ভার্সিটি মেডিকেল নার্সিং, যে কোনো পরীক্ষা দেখবেন এখান থেকে খুব অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন, এবং আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার হইলে এমন ক্লাস রেগুলার চলবে ইনশাআল্লাহ। প্রতিদিন ঐতিহাসিক ক্লাস হবে, প্রতিদিন ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাই
ওকে ফাইন, দেখি কে পারে। দেখেন এইটা একটু মানে একটু বিভ্রান্তিকর প্রশ্ন। হ্যাঁ, বিভ্রান্তিকর প্রশ্ন হওয়ার পেছনে আমি বললাম যে এইটা দিয়ে দেখেন কতগুলো প্রশ্ন বানায়। আমি দেখাই দিই আপনাদেরকে। দেখেন এই যে পপুলারিটি, আমরা পপুলারিটির কি চাইছে? ভার্ব চাইছে। আমরা ভার্ব বের করবো, কিন্তু তার আগে জানবো পপুলারিটি কোন পার্টিসিপেট কিছু। মনে রাখবেন কোন ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকলে সাধারণত সেটা নাউন হয়। সেটা কি হয় ভাই? নাউন হয়। আর এটার অর্থ হচ্ছে জনপ্রিয়তা। পপুলারিটি মানে জনপ্রিয়তা। এটার কি চাইছে? ভার্ব চাইছে। কখনো এই ওয়ার্ডের ভার্ব চায়, কখনো এই ওয়ার্ডের অ্যাডজেক্টিভ চায়, কখনো এই ওয়ার্ডের অ্যাডভার্ব চায়, মানে একই ওয়ার্ডের ভিন্ন ভিন্ন পার্টিসিপেট পরীক্ষা আসে। এবার বের করতে হবে ভাগ। তাহলে পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। এটা হচ্ছে পপুলারিটি শব্দের অ্যাডজেক্টিভ। তাহলে এটা কাটা কেন? কি চাইছে? ভার্ব চাইছে। এবার দেখেন পপুলারলি, কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তার মানে এটাও কাটা কেন? কি চাইছে? ভার্ব চাইছে। এবার দেখেন পপুলেশন শব্দটা হচ্ছে নাউন, তার মানে এটাও কাটা কেন? কি চাইছে? ভার্ব চাইছে। তার মানে আনসার হবে অটোমেটিক্যালি ডি। আনসার হবে অটো ডি। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমরা আসলে পড়ি, কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। যখন আমরা যেটা পড়বো খুব বিশ্লেষণ করো, তল্পিতল্পা সহ বা 14 গোষ্ঠী সহ পড়বো ইনশাল্লাহ। তাহলে যেখান থেকে প্রশ্ন করো, যেভাবে প্রশ্ন স্যার আটকাইতে পারবেন ইনশাল্লাহ। যেভাবে পরীক্ষা প্রশ্ন স্যার আটকাইতে পারবে না। দেখেন কত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আনসার হবে পপুলারাইজ, মানে জনপ্রিয় করা। আনসার হবে ডি। এবং এই প্রশ্নটারই অনেক সময় দেখবেন অ্যাডজেক্টিভ আসে। যখন পরীক্ষায় অ্যাডজেক্টিভ আসে তখন এইভাবে আসে। আমি হালকা করে একটু ধরাই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই প্রশ্নটার জাস্ট হুবহু এভাবে পরীক্ষা আসে যে এটার অ্যাডজেক্টিভ কি হবে। এটা না, পপুলারিটি না, আমি একটু সহজ করে দিই। এখানে আসছে ধরেন পপুলেশন পপুলেশন শব্দের অ্যাডজেক্টিভ চাইছে। এবার পপুলেশন শব্দের যখন অ্যাডজেক্টিভ চাই, পপুলেশন মানে কি ভাই? জনগণ। খুব খেয়াল করেন, জনগণ। এবার অপশন এ, অপশন বি, ধরেন 4টা অপশন। একটা থাকবে বড় পপুলাস, পপুলাস, আরটা থাকবে ভাইয়া পপুলার। দেখেন তো এমন প্রশ্নটা পাইছেন কিনা? প্রচুর আসে, একবার দুইবার নেই, প্রশ্নটা অনেকবার আসছে। পপুলেশন শব্দের জনগণ মানে ইয়েটা কি হবে? পপুলাস হবে নাকি পপুলার হবে? তো মনে রাখবেন এখানে ছোট্ট একটা টেকনিক। দেখেন পপুলেশন মানে কি প্রিয় ভাই বোন আমার? জনগণ। কোনো একটা ওয়ার্ডের নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর্থটা সেম থাকে। অর্থ সেম বলতে মানে সেম রিলেটেড হয়, সেম আঙ্গিকের হয়। যেমন ধরেন এখানে পপুলেশন মানে হচ্ছে জনগণ, তাহলে এখানে কি হবে আপনি বলেন? তাহলে এটার অ্যাডজেক্টিভ হলো জনগণ সম্পর্কিত কিছু একটা হবে। জনগণ সম্পর্কিত। তাহলে পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। আর পপুলাস মানে হচ্ছে জনবহুল। এবার দেখেন কোনটা সম্পর্কযুক্ত। জনগণ মানে মানুষ বা লোকজন, তাহলে একসাথে অনেক লোকজন হলে সেটাকে আমরা কি বলি? জনবহুল। তাহলে দেখেন এই জনগণের সাথে কি জনবহুল সম্পর্কিত নাকি জনপ্রিয়? দেখেন জনগণের সাথে জনপ্রিয়র কোনো সম্পর্ক নাই। তাহলে জনগণ জনবহুল, লোকজন লোকবহুল। তাহলে পপুলেশন শব্দের অ্যাডজেক্টিভ কি হবে প্রিয় ভাই বোন আমার? পপুলাস। এটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর আসে। প্রতি বছরই কোনো না কোনো পরীক্ষা আসে, প্রতি বছরে কি আসে। আশা করি আজকের পর আর জীবনে কোনোদিন ভুল হবে না। একটু ক্লিয়ার হলে বলবো সবাই। 8 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 8 কে আলহামদুলিল্লাহ। 8 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 8 কে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে যাবো ইনশাআল্লাহ। নিরুপমা, নীলিমা ক্লিয়ার, স্বপ্না ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলে সামনে জায়গা। আল্লাহ আবার আসছে। তাহলে এখনো পর্যন্ত আমরা 17তম নিবন্ধনে আছি। কয়টা প্রশ্ন পাইলাম? 9টা। যাই হোক, ব্লাইন্ড খুবই মজার একটা প্রশ্ন। দেখেন মজার একটা প্রশ্ন মানে মজার প্রশ্ন। ব্লাইন্ড শব্দের কি চাইছে? নাউন চাইছে। দেখেন ব্লাইন্ড শব্দের মানে কি ভাইয়া? অন্ধ। ব্লাইন্ড শব্দের মানে কি ভাইয়া? অন্ধ। ব্লাইন্ড শব্দের মানে অন্ধ। আর এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এই শব্দটা কি প্রিয় হয় আমার? অ্যাডজেক্টিভ। এই শব্দের একটা অ্যাডজেক্টিভ। তারপর আরো ওয়ার্ড আছে ব্লাইন্ড একটা অ্যাডজেক্টিভ, ডাম, DUMB, ডাম মানে হচ্ছে ভাই বোবা, হ্যাঁ, বা বোবাত্ব, এটাও একটা অ্যাডজেক্টিভ। তারপর আরো আছে রিচ মানে হচ্ছে ধনী, অ্যাডজেক্টিভ। ওয়াইজ মানে হচ্ছে ভাই জ্ঞানী, অ্যাডজেক্টিভ। তারপর আরো আছে PUUS, পায়াস মানে হচ্ছে জ্ঞানী, অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যাই হোক, এটার কি চাইছে? নাউন চাইছে। সো ব্লাইন্ড মানে তো অ্যাডজেক্টিভ আমরা আগেই জানলাম। যেহেতু নাউন চাইছে তার মানে এটা কয়কার কাটা। ব্লাইন্ডনেস মানে হচ্ছে অন্ধত্ব। ব্লাইন্ডনেস মানে হচ্ছে ভাই অন্ধত্ব। এই যে অন্ধত্ব বানান করতে এখন জানবে রয়ে যাবে সম্ভবত এরকম। অন্ধত্ব, জানি না বানানো হয়েছে কিনা। আচ্ছা, এবার দেখেন ব্লাইন্ডলি মানে হচ্ছে অন্ধভাবে। এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে ভাই অ্যাডভার্ব। কোনো ওয়ার্ডের সাথে অ্যালয় থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। সব ওয়ার্ডের সাথে না, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকলে। যেহেতু ব্লাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্লাইন্ডের সাথে অ্যালয় দিলে অ্যাডভার্ব। তাহলে সে দোষটা দেখেও দেখে না, সে ব্লাইন্ডলি চলে গেল, অন্ধভাবে চলে গেল। সে কিভাবে দেখেও না দেখার ভান করলো, সে পারলো এই কাজটা করতে। তার সন্তান অপরাধ করলে সে চোখেই দেখে না, আর আমার সন্তান অপরাধ করলে খালি বলে বেড়ায়। যাই হোক,
আর ব্লাইন্ডলি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, এটা বানান ভুল, এমন কোনো ওয়ার্ডের অস্তিত্বই নাই। তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আনসার হবে বি। আনসার হবে কি ভাইয়া? বি। আনসার হবে বি। আনসার হবে বি। হ্যাঁ, নেস থাকলে নাউন হয়। গুড। কোন ওয়ার্ডের সাথে নেস থাকলে সাধারণত কি হয়? নাউন হয়। নেস থাকলে কি হয়? নাউন হয়। 1K লাইভ দেখতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দেখেন ভাইয়া 10 নম্বর প্রশ্ন। অদ্ভুত। আবারও আমরা দেখেন 17তম নিবন্ধনের প্রশ্ন। অদ্ভুতভাবে আবারও 17তম নিবন্ধনের। তার মানে এখনো পর্যন্ত আমরা 17তম নিবন্ধনেই আছি। 60টা প্রশ্ন আসছে 17তম নিবন্ধনে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বললাম 4-5টা প্রশ্ন আসে প্রতি বছর, কিন্তু কয়টা আসছে? 60টা প্রশ্ন আসছে। আবার আসবে ইনশাল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন কি হইব না আমার কমফোর্টেবল। কমফোর্টেবল শব্দের কি চাইছে ভাইয়া? হ্যাঁ, নাউন চাইছে। তার আগে জানতে হবে কমফোর্টেবল কোন পার্টস অফ স্পিচ, এবং এই শব্দটা কিন্তু আরো আগে এসেছিল, মানে অন্যান্য নিবন্ধনে আসছে। তাহলে কমফোর্টেবল কোন ওয়ার্ড এসে এবল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক। কমফোর্টেবল মানে কি প্রিয় হইব না আমার? আরামদায়ক। কমফোর্টেবল মানে আরামদায়ক। কমফোর্টেবল মানে কি? আরামদায়ক। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার কি চাইছে? নাউন চাইছে। নাউন চাইছে নাউন। তাহলে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা দিয়ে নাউন বোঝায়। তাহলে দেখেন এই যে এলওয়াই, তাহলে এলওয়াই থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে কি চাইছে? নাউন। তাহলে এটা কয়কার কাটা একারটা। এবল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এটাও কয়কার কাটা একারটা। কেন? কি চাইছে? নাউন চাইছে। এরপর দেখেন, ও আনসার বের হয়ে গেছে। আচ্ছা যাক, বের হয়ে গেলে সমস্যা নাই। কমফোর্ট। কমফোর্ট মানে হচ্ছে আরাম। কমফোর্ট মানে হচ্ছে আরাম অথবা সুখ। কমফোর্ট মানে আরাম বা সুখ। তাহলে সুখ, দুঃখ, আরাম, হাসি, কান্না, ভালোবাসা, এগুলো হচ্ছে নাম। আর নাম মানেই নাউন। তার মানে আনসার হবে সি। নাম মানেই নাউন। নাম মানেই নাউন। নাম মানেই নাউন। নাম মানেই নাউন। নাম মানে কি প্রিয় হইব না আমার? নাউন। ভাইয়া 10 নম্বর ক্লিয়ার হলে আমরা কমেন্টে লিখবো 10কে আলহামদুলিল্লাহ। 10কে আলহামদুলিল্লাহ। সবার ক্লিয়ার হলে সামনে যাবো, নাহলে আবার বুঝাবো। কিন্তু বুঝতে হবে, কারণ আপনাদের সময়ের অনেক দাম। কষ্ট করে যেহেতু সময় দিয়ে ক্লাস করছেন, অবশ্যই বুঝতে হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। আসলে আজকে অনেক কষ্ট করে এই ক্লাসটা সাজিয়েছি, বেশ বলা যেতে পারে একটু তাড়াহুড়ার মধ্যে। এই জন্য একটা দুটো প্রশ্নের আনসার বের হয়ে গেছে, মানে এটা পরে আসার কথা অ্যানিমেশন দিয়ে, কিন্তু বের হয়ে গেছে আগেই। যাই হোক, সমস্যা নাই। এবার দেখেন আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পরে আমরা 16তম নিবন্ধনে চলে আসলাম, এবং অদ্ভুতভাবে খেয়াল করে দেখেন আমি একটা মানে ওয়ার্ড বাদ পড়েছিল আমার ওই সময় বলতে, মনে আছে? মাদারলি, ফাদারলি, বাদারলি, সিস্টারলি, ফ্রেন্ডলি, ম্যানলি, হেভেনলি, হোমলি। ইয়েস, এই যে দেখেন আবার এলওয়াই আসছে। তাহলে এলওয়াই মানে কি? অ্যাডভার্ব। এলওয়াই মানে অ্যাডভার্ব। এলওয়াই মানে অ্যাডভার্ব। প্রিয় ভাই বোন আমার, আমরা লাইভ বেশিক্ষণ রাখবো না, শেষ করে দিব। আপনারা কষ্ট করে একটু শেষ পর্যন্ত থাকবেন। 1000-এর নিচে নামলে আমরা লাইভ কেটে দিব। আপনারা আবার একটু শেয়ার টেয়ার করে দেন, সবাই একটু মেনশন করে দেন। যারা ক্লাস দেখতেছেন সবাই একটু লাভ রেক, লাইক রেক দেন। দেখেন আমরা ফেসবুকে পোস্ট করলে লাভ রেক দিই না প্রিয় ভাই বোন আমার, লাইক রেক দিই না। সো আমাদের ক্লাসে লাভ রেক বা লাইক রেক দেন, তাহলে ক্লাসের রিচ অনেক বেড়ে যাবে। কেমন? আর সবাই আরেকবার করে একটু শেয়ার করে দেন। 1000-এর নিচে লাইভ নামলেই আমরা ক্লাস শেষ করে দিব। 1000-এর নিচে নামলেই লাইভ কেটে দিব, কারণ মারাত্মক গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে এবং একটি ঐতিহাসিক ক্লাস হচ্ছে। এই ক্লাসের নিচে নামা যাবে না। ওকে ফাইন। দেখেন এই যে ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে না কেন? কারণ অ্যালয় থাকলে অ্যাডভার্ব, এটা মিথ্যা কথা। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকলে অ্যাডভার্ব, আর নাউনের সাথে অ্যালয় থাকলে অ্যাডজেক্টিভ। তাহলে হোম কি প্রিয় হয় না? হোম মানে হচ্ছে বাড়ি, আর এটা হচ্ছে নাউন। আর নাউনের সাথে অ্যালয় থাকলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হোমলি মানে হচ্ছে ঘরোয়া। হোমলি মানে কি ভাইয়া? ঘরোয়া। হোমলি মানে ঘরোয়া অথবা ঘরমুখু। ঘর মুখু, ঘর মুখু। তাহলে এটা কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যেই ওয়ার্ডগুলো লিখে দিয়েছি বোর্ডে, প্রত্যেকটা ওয়ার্ড পরীক্ষায় এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আবার পরের প্রশ্নটা দেখে একটু ভাই বোন আমার। ফ্রেন্ড, খুব মজার একটা প্রশ্ন। ফ্রেন্ড, ফ্রেন্ডের কি চাইছে? ভার্ব চাইছে। তার আগে জানতে হবে ফ্রেন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ। মনে রাখবেন ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, আর ফ্রেন্ডকে বলা হয় কমন নাউন। তাহলে এটার কি চাইছে? ভার্ব চাইছে। কোন একটা নাউনকে ভার্ব বানাতে হলে তার আগে বি দিতে হয়। কোন একটা নাউনকে ভার্ব বানাইতে হলে তার আগে কি দিতে হয় প্রিয় ভাই বোন আমার? বি দিতে হয়। তাহলে খেয়াল করে দেখেন, এই যে আপনি ম্যানকে যদি ভার্ব বানাইতে চান তাহলে কি বলতে হবে? সরি, হিউম্যানকে যদি আপনি ভার্ব বানাইতে চান তাহলে বলতে হবে বি হিউম্যান। বুঝতে পেরেছেন? তারপর ফুল মানে হচ্ছে ভাই বোকা। এটাকে যদি আপনি ভার্ব বানাইতে চান তাহলে বলতে হবে বি ফুল মানে বোকা বানানো অথবা কাউকে ঠকানো। তাহলে ফ্রেন্ডের ভার্ব হবে বি ফ্রেন্ড। তাহলে বিনাই মানি কাটা, বিনাই মানি কাটা, বিনাই মানি কাটা, একটা অপশন বি আছে। আনসার হবে ডি। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? পারবো? আর জীবনে ভুল হবে। চলেন পরের প্রশ্নটা চলে যাই। পরের প্রশ্নটা আরো সুন্দর। দেখেন এটা কে পারে দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আমি যে পড়াইছি হুবহু কমন পড়ছে? বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন ভাই, যে বলছিলাম এগুলো হুবহু কমন আসে পরীক্ষায়। বলেন। একটু আগে না বললাম প্রিয় মানিকেরা, কলিজার টুকরা হবে, এটা না পড়াইলাম। কবে আসছে বলেন? 18তম নিবন্ধনে আসছে। তাহলে এই প্রশ্নটা আবার কত আসছিল? 15তম নিবন্ধনে।
15তম এই প্রশ্নটা আবার 18তমতে আসছে, এই প্রশ্নটা আবার দেখবেন 19তম নিবন্ধনে চলে আসবে। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো রেগুলার করেন। তো যারা ক্লাসে যুক্ত হয়েছেন শেষ পর্যন্ত ক্লাস করে যাবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ক্লাসে শেষ না করে কেউ যাবেন না ইনশাল্লাহ, কেমন? ওকে, তো ডিসিটেলটা আমরা অলরেডি আমরা পড়িয়েছি। কোনো ওয়ার্ড শেষে এটা কি চাইছে? ভার্ব চাইছে। তাহলে ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা হবে না কাটা। এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, তাহলে এটাও হবে না কাটা। এবার দেখেন ডিসিসিভ, ডিসিভ, ডিসিসিভ, ডিসিভ, ডিসিসিভ, ডিসিভ। মনে রাখবেন এই যে ডিসিসিভ অর্থ হচ্ছে সিদ্ধান্তমূলক, 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 সিদ্ধান্তমূলক। আর ডিসিভ অর্থ হচ্ছে প্রতারণা করা, প্রতারণা করা, প্রতারণা করা, প্রতারণা কি ভাইয়া? করা। আর ডিসির অর্থ হচ্ছে প্রতারণা। ডিসির অর্থ কি ভাইয়া? প্রতারণা। ডিসির অর্থ প্রতারণা। এবার দেখেন কি ভয়ঙ্কর প্রশ্ন, কি ভয়ঙ্কর প্রশ্ন। এই যে ডিসিট মানে প্রতারণা, প্রিয় ভাই বোন আমার, তাহলে ডিসিসের সাথে সিদ্ধান্তমূলক এটার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কিন্তু স্যাররা কি করছে? বানানটা একটু কাছাকাছি, এই জন্য এখানে দিয়ে দিচ্ছে। বানানটা একটু কাছাকাছি, এই জন্য অপশনের মধ্যে এটা কি দিয়ে দিয়েছে। তাহলে ডিসিট মানে হচ্ছে প্রতারণা, আর ডিসিসিভ মানে হচ্ছে সিদ্ধান্তমূলক। তাহলে এটার সাথে এটা কোনো সম্পর্ক আছে? বলেন না তো, কোনো সম্পর্ক। অথচ এই প্রশ্নটা কেন এখানে দিলেন? এই অপশনটা, এই ওয়ার্ডটা কেন এখানে দিলেন? পেস্ট লাগানোর জন্য। তাহলে মানে এটাও বেকার খারাপ হয়। তাহলে ডিসিভ মানে হচ্ছে প্রতারণা। আনসার হবে ডি। এমন কেউ আছেন 13 নম্বর বুঝছেন, 13 বুঝতে পারলে 13কে লিখেন, আমরা ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, 1-2 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব, যেহেতু স্টুডেন্ট কমে যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ করে দিব। ক্লাস কমে গেলে ক্লাস শেষ, ক্লাস কমে গেলে স্টুডেন্ট মানে ক্লাস শেষ করে দিব, স্টুডেন্ট কমে গেলে ক্লাস শেষ করে দিব। ভাই 13 নম্বর বুঝতে পারলে লিখি 13কে আলহামদুলিল্লাহ দ্রুত। এমন কেউ আছেন 13 নম্বরটা বুঝতে পেরেছেন? রায়হান ভাই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। রোজিন আক্তার বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, গুড, সবাই বুঝতে পেরেছেন। চলেন সামনে জায়গা। এবার দেখেন মজার একটা প্রশ্ন, ফাদার। এই প্রশ্নটার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। খেয়াল করেন কি মারাত্মক এবং মজার একটা প্রশ্ন, খেয়াল করেন ভাই বোন আমার। বলা হচ্ছে দেখেন হি ফাদার দ্য প্ল্যান, ইউনো এইখানে বলা হচ্ছে হি ফাদার দ্য প্ল্যান। আমরা সবাই জানি ফাদার হচ্ছে প্রিয় ভাই বোন আমার নাউন, ফাদার হচ্ছে কি নাউন, এবং ফাদার হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার বাবা। ওকে ফাইন। এবার দেখেন এখানে একটা ফুল স্টপ আছে, খুব খেয়াল করে দেখেন। আমি এটা বের করে ফেলবো। দেখেন এখানে ফাদার কি, আমি জরের আমি জানি না, কিন্তু আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমার মধ্যে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই বিবেক দিয়ে আমি বের করে ফেলবো, বুঝেন নাই? সূত্র থেকে বুদ্ধি দামি। দেখেন কোনো সূত্র টুত্র কিচ্ছু আমি জানি না, এই প্রশ্নটা কোনোদিন পড়িও নাই, কিন্তু আমি বুদ্ধি দিয়ে বের করে ফেলবো এটা কি। কেমনে দেখেন, দেখেন এখানে একটা ফুল স্টপ আছে, তার মানে এটা একটা বাক্য। এই পুরোটা একটা কিভাবে বাক্য, অথবা এটা একটা সেন্টেন্স, সেন্টেন্স, সেন্টেন্স। আর বাক্য হয় না ভার্ব ছাড়া। ওই সবাই কমেন্টে লিখেন বাক্য হয় না ভার্ব ছাড়া, বাক্য হয় না ভার্ব ছাড়া। তার মানে বাক্যে একটা ভার্ব লাগবে, কমপক্ষে একটা ভার্ব কি লাগবে। এবার দেখেন এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন। আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, তাহলে এটা আর্টিকেল, এটা নাউন। তারপর হি হচ্ছে প্রনাউন, তাহলে প্রনাউন আছে, আর্টিকেল আছে, নাউন আছে। এটা কি? যেহেতু একটু আগে আমরা বললাম বাক্য হয় না ভার্ব ছাড়া, একটা বাক্য হতে হলে ভার্ব লাগবেই লাগবে, ভার্ব থাকতেই হবে। তাহলে এটা যদি প্রনাউন হয়, এটা যদি আর্টিকেল হয়, এটা যদি নাউন হয়, তাহলে এটা কি? এটা ভার্ব, এটাই ভার্ব। এটা ভার্ব হইলেও ভার্ব, না হইলেও ভার্ব। মজার ব্যাপার হচ্ছে এটা আসলেই ভার্ব। এটা ভার্ব হইলেও ভার্ব, না হইলেও ভার্ব। মজার ব্যাপার হচ্ছে এটা কি ভাই? আসলেই ভার্ব। স্যার বুঝলাম না স্যার, কি বললেন এটা? স্যার ফাদার মানে জন্মের পর থেকে পড়ে আসছে আমরা নাও না, আপনি বলতেছেন ভার্ব। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, এই বাক্যে ফাদার ভার্ব। কেন ভার্ব? ওই যে দেখেন ভার্বের সাথে ইডি যুক্ত হয়, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার মনে রাখবেন, ফাদার যখন নাউন, দেখেন কিছু ওয়ার্ড আছে ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে। লিখেন কিছু ওয়ার্ড আছে যেগুলো ভার্ব হইতে পারে, আবার নাউনও হইতে পারে, আবার নাউনও হইতে পারে। যেমন ফাদার, এই ফাদার যখন প্রিয় ভাই বোন আমার ভার্ব হবে এবং ফাদার যখন নাউন হবে। খুব খেয়াল করেন, আমি একটু উপরেরটা উল্টায় লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু থাকবে, আর 2-3 মিনিট থাকেন, আমরা শেষ করে দিব। আর 2-3 মিনিট থাকেন, আপনাদের তো অনেক তাড়াহুড়া। আমরা আসলে এমন এক জমানায় এসে পড়ছি, সবাই হলো টিকটকার, টিকটক জমানা চলতেছে, বুঝছেন না? মানুষজন বেশিক্ষণ ভালো কিছু দেখতে মন চায় না। আমরা লাইভ শেষ করে দিব, আর একটু থাকেন 1-2 মিনিট। হ্যাঁ ভাই বোন, ফাদার যখন নাউন তখন তার অর্থ বাবা, আর ফাদার যখন ভার্বের কাজ করে তখন তার অর্থ জন্ম দেওয়া অথবা তৈরি করা, তৈরি করা। তাহলে বাক্যের অর্থ কি? হি ফাদার দ্য প্ল্যান, সে এই পরিকল্পনাটি তৈরি করেছিল বা জন্ম দিয়েছিল। ওকে ফাইন। আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন ওয়াটার। এই ওয়াটার যখন নাউন তখন তার অর্থ পানি, আবার এই ওয়াটার যখন ভার্ব হয় তখন তার অর্থ হয়ে যায় পানি দেওয়া, পানি দেয়া, পানি দেয়া, পানি দেয়া। বুঝতে পেরেছেন? আরো কিছু ওয়ার্ড আছে, যেমন মাস্টার। মাস্টার অর্থ হচ্ছে দক্ষ হওয়া, মানে সরি শিক্ষক। আবার এই মাস্টার যখন ভার্ব হয় তখন তার অর্থ হয় দক্ষ হওয়া। আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ব্রাশ, BRUSH। এই ব্রাশ, ব্রাশ যখন ভার্ব নাউন তখন তার অর্থ ব্রাশ, কিন্তু এই ব্রাশ যখন ভার্ব হয় তখন তার অর্থ হয়ে যায় দাঁত ব্রাশ করা, দাঁত ব্রাশ করা, দাঁত ব্রাশ করা, দাঁত ব্রাশ
করা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে বাবা, দেখেন এগুলো একটা মনে রাখার সিস্টেম আছে যে বাবা এবং মাস্টার সাহেব ভালো মানুষ, তারা কি করে, এই যে দাঁত ব্রাশ করে কিন্তু পানি অপচয় করে না। তাহলে অপচয় ইংলিশ কি? ওয়েস্ট। তাহলে ওয়েস্ট নাউন হয়, আবার এই ওয়েস্ট ভার্ব হয়। এই ওয়েস্ট কি হয়? ভার্ব হয়। যখন ওয়েস্ট নাউন তখন তার অর্থ অপচয়, ধ্বংস, বিনাশ, নষ্ট। আর এই ওয়েস্ট যখন ভার্ব হয় তখন তার অর্থ হয়ে যায় অপচয় করা, ধ্বংস করা, নষ্ট করা, বিনাশ করা। তাহলে মনে রাখার সিস্টেম কি? বাবা লিখে রাখেন, আজীবন কাজে লাগবে। লেখেন মনে রাখার সিস্টেম কি? এই 6টা ওয়ার্ড ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে, এবং এগুলো প্রচুর পরীক্ষা আসে। তা মনে রাখবেন কিভাবে? প্রিয় ভাই বোন আমার, বাবা এবং মাস্টার সাহেব, এই যে মাস্টার সাহেব কি করে? দাঁত ব্রাশ করে কিন্তু তারা কি করে না? পানি এই যে ওয়েস্ট করে না বা অপচয় করে না। বাবা এবং মাস্টার সাহেব দাঁত ব্রাশ করে কিন্তু পানি অপচয় করে না। একটু লিখবেন নাকি? টেকনিকটা লিখে রাখেন, সারা জীবন মনে থাকবে, কোনোদিন ভুল হবে না। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু পরীক্ষা এসেছে এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আবার কি ভাইয়া? আসবে। তো যাই হোক, আচ্ছা লাস্ট আরেকটা ওয়ার্ড পড়াই দিচ্ছি। ভাবছিলাম আর পড়াবো না, থাক আরেকটা পড়াই দিই। খেয়াল করে দেখেন, আপনারা চলে যাচ্ছেন, এই জন্য আমার মন চাচ্ছে না। স্টুডেন্ট কমে গেলেই মোটিভেশন হারায় যাবে। এবার দেখেন অনেকেরা কলেজের টুকরা এবং দেখেন পড়াইছিলাম কিনা, একটু আগে বলেছিলাম যে ওয়ার্ডগুলো আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড পরীক্ষা আসছে এবং আবার ইনশাল্লাহ। দেখেন আসছে না? আসে নাই? আমরা ফাদারলি দেখলাম, মাদারলি দেখলাম, ফ্রেন্ডলি দেখলাম, আমরা হ্যাবিলি দেখলাম, মেনলি দেখলাম, সবগুলো ওয়ার্ড পরীক্ষা আসছে, সবগুলো আসছে। দেখেন এই যে মাদারলি, এটা আসছে। দেখেন আমি আরো দেখাই, শুধু মাদারলি না, দেখেন প্রত্যেকটা ওয়ার্ড পরীক্ষা আসছে। তাহলে মাদারলি কি হবে? অ্যাডজেক্টিভ। আমি দেখাই আপনাদেরকে, সার দিয়ে দেখাই। সার চক্রটা কোথায় আছে দেখেন, আমি আপনাদের সার দিয়ে দেখি, কন্ট্রোল এস। মাদারলি আসছে, ম্যানলি আছে কিনা দেখি এখানে, এই যে এটাও আছে, দেখেন এই যে ম্যানলি, ম্যান। তারপর আরো আছে, দেখেন আমি সবগুলো ওয়ার্ড আপনাদেরকে দেখাই, তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ সবগুলো ওয়ার্ড যেগুলো বলছি প্রত্যেকটা পরীক্ষা আসছে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন হ্যাভেনলি আসছে। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? আমরা বললাম আসছে সবগুলো। ফাদারলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, ফ্রেন্ডলি, ম্যানলি, হেভেনলি, হোমলি, সবগুলো পরীক্ষা আসছে এবং আবার দেখেন এটা আসছে হেভেনলি। এই যে হেভেন শব্দের অ্যাডজেক্টিভ দিয়েছে, হেভেন শব্দের অ্যাডজেক্টিভ হবে হেভেনলি, এটা আসছে দশম নিবন্ধন, সবগুলো আসছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা আজকে আর কন্টিনিউ করছি না। যতটুকু বললাম, ক্লাস কেমন লাগলো বলেন, এবং হ্যাঁ এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা, এবং এইভাবে একদম বেসিক থেকে বা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই কে দ্রুত, একদম বেসিক থেকে। দেখেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পেইড বেচে আপনাদেরকে বলেছি, আপনাদের অনেক দিনের অনুরোধ ছিল যে স্যার বেসিক থেকে অ্যাডভান্স ইংলিশ কোর্স শুরু করেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স ইংলিশ কোর্স শুরু করেছি। ইভেন আমাদের বেসিক থেকে অ্যাডভান্স ইংলিশ কোর্সে আমরা নিয়োগ করেছি 80টা ক্লাস করাবো। কয়টা ক্লাস? 80টা ক্লাস হবে। নাউন, প্রোনাউন, টেন্স, ভয়েস, নেশনাল সাবজেক্ট, রাইট ফর্ম, ভার্ব, সেন্টেন্স কারেকশন, ড্যাংলিং মডিফায়ার, তারপর হচ্ছে আপনার পিন পয়েন্ট এরর, এমবেডেড কোয়েশ্চেন, এরকম 80টা ক্লাস হবে। কয়টা? 80টা। এবং আমরা ধারণা করতেছি একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষা যাবে ইনশাআল্লাহ। কয়টা? একটা ক্লাস করলে ভর্তির টাকা পোষা যাবে। বাকি 79টা ক্লাস ফ্রিতে করবেন। বাকি 79টা ক্লাস করবেন কি? ফ্রি বা ফাও, বুঝেন নাই? 80টা ক্লাস হবে ইনশাআল্লাহ আমাদের এই কোর্সে। একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষা যাবে, বাকি 79টা ক্লাস ফ্রি করবেন। আল্লাহর উপর ভরসা করে আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। সো আমার নিজের উপর আমার কি আছে, আস্তে আস্তে। যাই হোক, বলেন এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে? এবং আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ করতে কে ভর্তি হতে চান? কমেডি লেখেন ভর্তি হতে চাই, দ্রুত কমেডি লেখেন ভর্তি হতে চাই। দেখেন আপনাদের জন্য আমাদের স্পোকেন ইংলিশ কোর্স আছে, আমাদের প্রাইমারি নিবন্ধন 10 ডিসেম্বরের কোর্স আছে, বেসিক ইংলিশের কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্স আছে, সব ব্যবস্থা করেছি। শুধুমাত্র আমাদের এই প্রতিষ্ঠানে বা টিউটরিয়ালে কেউ যদি আসে সেজন্য বেকার না থাকে, কিছু না কিছু একটা করতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবকিছুর ব্যবস্থা করেছি। যাই হোক, যারা একদম বেসিক থেকে শূন্য থেকে ইংরেজি শিখতে চান তারা লিখে দ্রুত তার বেসিক থেকে ইংলিশ শিখতে চাই। গুড। বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই কে? তার বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই। বেসিক ইংলিশ কোর্সে কি হতে চাই? ভর্তি হতে চাই। তো আমাদের ভাই বোনদের অনেক দিনের স্বপ্ন ছিল, হাজার শিক্ষার্থীর অনুরোধ ছিল, স্যার ইংরেজি কোর্স শুরু করেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই বোনদের স্বপ্ন পূরণ করতে এবং আমাদের ভাই বোনদের অনুরোধ রক্ষার্থে আমরা শুরু করেছি অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এবং এটা আমার জীবনের সেরা কোর্স এবং এটা আমার জীবনের কি সেরা কোর্স, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ ফাউন্ডেশন কোর্স। কয়টা ক্লাস হবে? কত? 80টা ক্লাস হবে। বুঝছেন না? কয়টা ক্লাস হবে? 80টা ক্লাস হবে ইনশাআল্লাহ। 80টা ক্লাস হবে। কোর্সটি কাদের জন্য? সবার। অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী,
অনার্সের নন ক্রেডিট যারা ইংরেজি করবেন, ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন, বিসিএস প্রাইমারি নিবন্ধন 10টা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন, 49তম বিসিএস প্রস্তুতি যারা নিচ্ছেন, সবার জন্য 49তম বিসিএস এর জন্য আমি তো বিশ্বাস করি যে গ্রামার পার্টে যে 15 মধ্যে আল্লাহ চাইতে আপনি 15 যেন পান, এরকম আশাবাদী। গ্রামারে 15 যেন আপনি পেতে পারেন। তারপরে প্রাইমারি হাই স্কুল অন্যান্য প্রতিষ্ঠানে যারা অলরেডি শিক্ষক হিসেবে কর্মরত আছেন তারাও আমাদের কোর্স করে আপনাদের শিক্ষকতার যোগ্যতাকে আরো বাড়াতে পারবেন এবং ফাইনালি লাগবে না ভাই, ওকে ফাইন। এবং যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চায় অথবা ইংরেজি শিক্ষক হতে চায়, ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চায় অথবা ইংরেজি শিক্ষক হতে চায়, ইংরেজি পড়ে যারা স্বাবলম্বী হতে চায় অথবা ইংরেজি শিক্ষক হতে চায়, কে আছে যে স্যার আমি স্বাবলম্বী হতে চাই, ইংরেজি পড়িয়ে আমি কি স্বাবলম্বী হতে চাই বা ইংরেজি শিক্ষক হতে চাই, তাদের জন্য আমাদের আয়োজন। এবং শুনলে অবাক হবেন, আমাদের একটা মানে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি আমার ভাই বোনদেরকে এমনভাবে ইংরেজিটা পড়াবো যেন ইংরেজি দিয়ে আপনি জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন। আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের জন্য চাকরি হয়, কিন্তু আল্লাহ চায় মানে আল্লাহ না করেন কোনো কারণে যদি আপনাদের চাকরি বাকরি নাও হয়, কোনোদিন কারো হাত পাততে হবে না ইনশাআল্লাহ। আমরা এমন আপনাদের যোগ্যতা তৈরি করে দিব ইংরেজি দিয়ে যেন আপনি সারা জীবন কি চলতে পারেন। তো ভালো ইংরেজি আপনি যদি জানেন বা যে কোনো একটা বিষয় যদি আপনি ভালো পারেন, এটা দিয়ে সারা জীবন চলতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনি চাইলে প্রাইভেট পড়াতে পারবেন, টিউশনি করাতে পারবেন, হ্যাঁ আপনি চাইলে কোচিং দিতে পারবেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে পারবেন, চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এবং এই কোর্সের টার্গেট হচ্ছে কোনোদিন যেন হাত পাততে না হয়। আপনি যদি ভালো ইংরেজি পড়াইতে পারেন, আরে ভাই আপনি একটা স্টুডেন্ট থেকে যদি 2000 টাকা নেন মাসে, যদি ভালো ইংলিশ পড়াইতে পারেন সুপার ইংলিশ, তো আপনি মাসে যদি 2000 টাকা করে নেন, 10টা স্টুডেন্ট পড়লে কত 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি 5টা ব্যাচ পড়াবো, তাহলে 5-20 কত বলেন 1 লাখ টাকা, 1 লাখ টাকা ইজিলি। তাহলে 1 লাখ টাকা হলে জীবন চলবে না ইনশাল্লাহ? কথা বলেন, 1 লাখ হলে জীবন চলবে না? তো আপনারা যেই সময়টাতে ভাবতেছেন স্যার আমার 1 লাখ টাকা হলে জীবন চলবে, আর আমি বলবো যে আমার ম্যানেজারের বেতনই ছিল 90,000 প্লাস, বুঝেন নাই? আমার আগের প্রতিষ্ঠানে ম্যানেজারের বেতন ছিল 90,000 টাকা, সব মিলে বেতন দিতে হইতো মাসে 4 লাখ টাকা, কথা বুঝেন নাই? এই হচ্ছে ব্যাপার। তো শুনলে অবাক হবেন, এই মাসে আমাদের 24 লাখ টাকার মতো খরচ হয়েছে, কথা বুঝছেন? এই জন্য ভাইয়া টার্গেটটা বড় রাখতে হবে, স্বপ্নটা অনেক বড় করতে হবে, তাহলে জীবনে আপনি সফল হবেন, বুঝতে পেরেছেন? আর জীবনে ইনভেস্ট করতে হবে, নিজের স্কিল শেখার পিছনে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, সো হ্যাঁ আমাদের এই আমরা বেসিক ইংলিশ গ্রামার ফাউন্ডেশন, হ্যাঁ বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিবন্ধন 10টা বিশ্ববিদ্যালয়ের ভার্সিটি মেডিকেল নার্সিং, প্রথমত আলাদা আলাদা কোর্স শুরু করেছিলাম, কিন্তু আমাদের ভাই বোনরা অনেক অনুরোধ করেছেন আমাকে, স্যার এই 7টা কোর্সের ফি স্যার 1000 টাকা করে, স্যার 7000 টাকা, স্যার আমরা বেকার, আমাদের পক্ষে কি 7000 টাকা দিয়ে কোর্স করা সম্ভব? স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে 7টা কোর্সের সিলেবাস আপনি শেষ করে দিবেন? আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনদের অনুরোধ রক্ষার্থে আমরা শুরু করেছি অল জব এবং অল এডমিশন কোর্স। তার মানে এই 7টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, এই 7টা কোর্সের সিলেবাস পড়াই দেবে জাস্ট এই একটা কোর্সে, তাহলে এই 7টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, জাস্ট এই একটা কোর্সে ভর্তি হলে 7টার সিলেবাস শেষ করে দিব। অর্থাৎ 49তম বিসিএস এর সিলেবাস, প্রাইমারি সিলেবাস, নিবন্ধনের সিলেবাস, 10টা বিসিএস সিলেবাস, ভার্সিটি মেডিকেল নার্সিং সব হবে একটা কোর্সে। আলহামদুলিল্লাহ বলেন, আমরা কি করব বলেন? যা চান সব আমরা করেছি। যারা ভর্তি হতে চান একটু কমেন্টে লিখতে হবে স্যার ভর্তি হতে চাই দ্রুত। যারা ভর্তি হতে চান তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। 80টা ক্লাস হবে, কয়টা? 80টা ক্লাস হবে কমপক্ষে, বেশি হইতে পারে, 90টা হইতে পারে, 100টা হইতে পারে, কিন্তু কমপক্ষে 80টা ইনশাল্লাহ। ভাই কমেন্টে লিখতে হবে স্যার ভর্তি হতে চাই দ্রুত। দেখেন 7টা কোর্সের ফি যেহেতু 7000 টাকা, তাহলে এই কোর্সের ফি হওয়ার কথা ছিল 7000, এই কোর্সের ফি হওয়ার কথা ছিল কত বলেন না? 7000 টাকা। কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে এই কোর্সের ফি ধার্য করেছি মাত্র 1500 টাকা, মাত্র 1500 টাকা। এরপরও আমরা একটা অফার দিচ্ছি এই মুহূর্তে, আজকে যারা লাইভে ভর্তি হবেন তাদের জন্য 750 টাকা, মানে 7000 টাকা দিতে হবে না, 1500 টাকা দিতে হবে না, অনলি 750 টাকা ভর্তি দিতে পারবেন, মাত্র 750। কত? 750 টাকা 80টা ক্লাস, 750 টাকা 80টা ক্লাস, বুঝতে পেরেছেন? তার মানে আপনার সারা জীবনের সম্পদ হবে। একবার যদি বেসিক ইংলিশ করে রাখতে পারেন, সারা জীবনের সম্পদ হবে। এবং আমরা ধারণা করতেছি ইনশাল্লাহ 49তম বিসিএস এ গ্রামারে আপনি 15তে 15 পাবেন ইনশাল্লাহ। 15তে কি আমরা এইভাবে সাপোর্ট দিব ইনশাল্লাহ। মানে আমরা দোয়া করি যেন আপনি 15তে 15 পান, হয়তো আপনি 13-14 পেতে পারেন, 12 পাইতে পারেন, যতটুকু পড়বেন। কিন্তু আমরা বিশ্বাস করি হয়তো আল্লাহ চাইলে আপনি 15তে 15 পাই যেতে পারেন। কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা প্রাইমারিতে 20-20 পেয়েছে, অতীতের কথা বলছি আমি, আগে বিগত বছরে, হ্যাঁ 16তম 17তম নিবন্ধনে বা তারও আগে, হ্যাঁ প্রাইমারিতে 20-20, অনেকে নিবন্ধনে 25-25, অনেকে ঢাকা মেডিকেলে 20-20, অনেকে ঢাকা মেডিকেলে 15, হ্যাঁ 15তে 15, তারপরে ঢাকা ভার্সিটিতে সি ইউনিটে 12তে 12 পেয়েছে। ফুল মার্কস আমাদের টার্গেট থাকে সবসময় কি মার্ক? ফুল মার্কস ইনশাল্লাহ। তো আপনি যতটুকু বেশি ক্লাস করবেন, ততটুকু পাবেন। হ্যাঁ 49তম বিশেষ কে দিতে চাই, হ্যাঁ কে ভর্তি হতে চাই একটু দ্রুত কমেন্টে জানাবো। হ্যাঁ যারা অফারে ভর্তি হতে চান, অফারে ভর্তি হতে আমি লাইভে থাকলেন এই নাম্বারে 01767 265758, 01767 265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট এই নম্বরে টাকা সেন্ড মানি করে এখনই আমরা সময় দিয়ে দিলাম আপনাদেরকে। যারা লাইভে ভর্তি হবেন আমরা 10 মিনিট সময় দিয়ে দিলাম, 10 মিনিট সময় দিয়ে দিলাম।
10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা এই অফার পেয়ে যাবেন। 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন সবাই অফার পাবেন। তাহলে কি করতে হবে, জাস্ট কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে। পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, 1 2 3 3 4 5 9 2 3 এরকম। হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন প্রো ভাই বোন আমার এই নাম্বারে 017672679 এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, লাস্টের 3টা ডিজিট পেমেন্ট ডান লিখবেন এবং অবশ্যই স্ক্রিনশট রাখবেন। পেমেন্ট ডান লিখবেন এবং অবশ্যই স্ক্রিনশট রাখবেন। স্ক্রিনশট না রাখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না, বা পেমেন্ট ডান না লিখলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। পেমেন্ট ডান না লিখলে বা স্ক্রিনশট না রাখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে কি অ্যাড করবো না। সবাই কমেন্টে পেমেন্ট ডান লিখতে হবে। দেখেন, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসবে যাবে না। এই 49তম বিশেষ আপনার জীবনের একটা হয় গোল হবে অথবা ছেঁকা হবে, বুঝতে পেরেছেন? একটা মার্কের জন্য এমন হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী বাদ পড়ে যাবেন, বুঝেন নাই মনে হয়? এক মার্কের জন্য, মাত্র এক মার্কের জন্য এই 49তম বিসিএসে হাজার হাজার শিক্ষার্থী ছিটকে পড়ে যাবে। আবার এক মার্কের জন্য অনেকে ক্যাডার হয়ে যাবে, কারণ এখানে তো লিখিত নাই রে ভাই, লিখিত নাই তো, বুঝছেন না? এই জন্য কাজে লাগান। আমি বারবার বলতেছি, টাকা পয়সা জীবনে অনেক হয়ে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এটা কাজে লাগান, জীবনে অনেক বড় হতে পারবে। একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভ কেটে দিব। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750, 10 মিনিট পরে হইলে 1500, 10 মিনিটের মধ্যে হইলে 750, 10 মিনিট পরে হইলে 1500, 10 মিনিটের মধ্যে হইলে কত? অনলি 750, 10 মিনিট পরে হইলে 1500 টাকা। একটু দ্রুত করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 622 থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 85 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 00 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 48 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, গুড। আমার খুব ভালো লাগতেছে যে সবাই ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন, মোটামুটি সবাই সিরিয়াস। 49তম বিসিএসের জন্য সিরিয়াস, প্রাইমারির জন্য সিরিয়াস, নিবন্ধনের জন্য সিরিয়াস, ভার্সিটি মেডিকেল নার্সিং এর জন্য সিরিয়াস। মনে রাখবেন, একবার যদি ভালো মতো ইংরেজি শিখতে পারেন, আল্লাহর মধ্যে আপনাকে কেউ আটকে দিতে পারবে না। যেখানে যান সেখানেই সাকসেস, যেখানে যান সেখানেই সাকসেস। এবং যদি আল্লাহর মধ্যে, আমি তো এটা সবসময় বলি, চাকরি বাকরি যদি কোনো কারণে না হয় তবু কারোর কথা হাত পাততে হবে না, শুধু ইংলিশ দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। দেখেন, আপনারা জানেন যে মাস্টার জাহাঙ্গীর আলম স্যার শুধু একটা বই লিখে বাড়ি করেছে, গাড়ি করেছে, হ্যাঁ, বিয়ে করেছে, সব সব হয়েছে। তারপর ইংলিশ মজার অফিসার কোটি কোটি টাকা কামিয়েছে, এন্ড দিস ইজ ভেরি ন্যাচারাল। যে কোনো একটা বিষয়, সেটা হইতে পারে বাংলা, ইংলিশ, ম্যাথ, যে কোনো একটা বিষয় দক্ষ হইতে পারলে কোনো ধরনের কারো হাত পাততে হবে না, সারা জীবন চলতে পারবে। একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভ কেটে দিব। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 10 মিনিট পরে হলে 1500, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 10 মিনিটের পরে হলে 1500, 10 মিনিটের মধ্যে হলে কত? 750 টাকা। 10 মিনিট পরে হলে 1500, 10 মিনিটের মধ্যে হলে 750, 10 মিনিট পরে হলে কত? 1500। গুড ভাই, দ্রুত করতে হবে, দেরি করার সুযোগ নাই, দ্রুত দ্রুত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দ্রুত দ্রুত দ্রুত, 1100 দ্রুত। এটাকে ভাই, হ্যাঁ, 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 45 থ্যাংক ইউ। 54 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 409 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 648 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 954 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 5080 বিকাশে পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 68 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এটাকে 088 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 457 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 547 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 044 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 921 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 8384 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 4179 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 9011 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি অবাক, আপনাদের সিরিয়াসনেস দেখে সত্যি আমার মনটা ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা অনেক সিরিয়াস, জীবনে অনেক সফল হবেন, অনেক সফল হবেন, অনেক সফল হবেন। ভাই দ্রুত, দেরি করার কোনো সুযোগ নেই প্লিজ, আমরা লাইভটা কেটে দিব প্লিজ। দ্রুত করতে হবে, দ্রুত দ্রুত। হ্যাঁ, দ্রুত। যারা এই মুহূর্তে ভর্তি হবেন অনলি 750 টাকায় সারা জীবনের ইংরেজি হয়ে যাবে ইনশাল্লাহ, সারা জীবনের ইংরেজি হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, 80টা ক্লাস মানে বুঝতেছেন? আরে ভাই, একটা ক্লাসের দাম 1000 করে হলো তো 80টা ক্লাসের দাম 80,000 টাকা। একটা ক্লাসের দাম 10 টাকা করে হলো তো 80টা ক্লাসের দাম 800 টাকা, বুঝতে পেরেছেন? তো সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। দ্রুত দ্রুত ভাই, আমরা লাইভটা কেটে দিব, দ্রুত। আমার ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনেরা ঝড়ের গতিতে ভর্তি হয়, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, শুধু ইংরেজি, শুধু ইংরেজি, শুধু ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স আপনার সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাই নগদে পাঠিয়েছেন অনেকে, থ্যাংক ইউ সো মাচ। এটাকে 32723 750 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 400 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 192 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 30114 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 6062900 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ভাই একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। যারা লাইভে উঠতে হবেন অনলি কত? 750, আর লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা পাঠাতে হবে। একটু দ্রুত। আর যারা আমি দেখতেছি অনেকেই টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট নাম লিখছেন না, আমি দুঃখিত প্রিয় ভাই বোন আমার। কমেন্টে পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। কষ্ট করে যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং কমেন্টে পেমেন্ট নাম লিখে লাস্ট 3টা লিখে দিবেন।
স্যার আমি গ্রামে আছি, আমি কালকে ভর্তি হবো, দয়া করে আমার জন্য অফারটা রাখিয়েন। স্যার আমি জব মেডিসিনে আপনার ক্লাস করে আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি, 18তম নিবন্ধনে টিকেছি, এখন সুপারিশের অপেক্ষায় আছি, আর 49তম বিসিএস দিব, এই জন্য আপনার পোস্টটা করতে চাই। হ্যাঁ নিঃসন্দেহে, আরে 49তম বিসিএস হইতে পারে আপনার জীবনের একটা ট্রাম্প কার্ড, আর এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারে আপনার জীবনের আরো বড় ট্রাম্প কার্ড ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? গ্রামার টেনশন নাই, টেনশন নাই মানে টেনশন নাই, ঠিক আছে? গ্রামার কি টেনশন নাই। আপনি কই যাবেন? বিসিএস পরীক্ষা দিবেন, প্রাইমারি দিবেন, নিবন্ধন দিবেন, 10টা বিশ্বমার্কেট পরীক্ষা দিবেন, ভার্সিটিতে পরীক্ষা দিবেন, মেডিকেলে দিবেন, নার্সিংয়ে দিবেন, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, কোন জায়গায় দিবেন? যেখানে যান গ্রামারকে আটকে দিতে পারবেন ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। পেমেন্ট ডান, রবিউল ইসলাম পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। পেমেন্ট ডান। হায়াত মন আমরা 2-1 দিনের মধ্যে ঘোষণা দিব আপনাদেরকে যে আমরা 49তম বিসিএস এর ফুল কোর্স শুরু করবো কিনা, এটা 2-1 দিনের মধ্যে ঘোষণা আসবে ইনশাআল্লাহ। আমাদের টিচারদের সাথে কথা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা সুপার টিচার পাইলেই ম্যানেজ মানে শুরু করবো, নাহলে শুরু করবো না। এটা হচ্ছে আমাদের ডেডিকেশন, অথবা এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। ভাই একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, যারা লাইভে ভর্তি হবেন এই মুহূর্তে ভর্তি হলে 750 টাকা, আর লাইভ শেষ হয়ে গেলে কত? 1500। আমরা 10 মিনিট সময় দিয়েছি, যারা 10 মিনিটের মধ্যে হবেন 750 টাকা, 10 মিনিট পরে হলে কত? 1500 টাকা। আমি দেখতে পাচ্ছি অনেকে টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট নাম লিখছেন না। পেমেন্ট নাম না লিখলে, কমেন্টে পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্টে পেমেন্ট নাম লিখবেন। প্রিয় ভাই বোন আমার, কমেন্টে কি পেমেন্ট নাম লিখবেন এবং স্ক্রিনশট রেখে দিবেন, কেমন? ওকে ফাইন, একটু দ্রুত করতে হবে প্লিজ। 806 10 টাকা কম পাঠাইছে, দেখছো কেমন কিপটা? আচ্ছা যাক, ধন্যবাদ আপনাকে। 806 740 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 714 750 টাকা পাঠিয়েছেন, 914 750 টাকা পাঠিয়েছেন, 86 থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 78 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 622 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 11 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 14 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 526 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 334 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 240 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 807 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 2343 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 013 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 080 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 07 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 013 আপনাকে অনেক ধন্যবাদ। 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 38 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 767 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 54 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 89 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট অবাক হচ্ছি আপনাদের ডেডিকেশন দেখে, সত্যি আমার অনেক ভালো লাগে। আপনাদের ডেডিকেশন দেখে সত্যি আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, আপনারা আমার একদম হুবহু আমার মতো। দেখেন, আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মতো এমন সিরিয়াস ছিলাম। আমি প্রায় কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আরে ভাই, আপনাদের তো মাত্র 750 টাকার মামলা, আমি 30,000 টাকা কম বেশি ধার করে কোর্স করেছিলাম। সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। বুঝতে পেরেছেন? তো আমার কিন্তু লস হয় না, বরং লাভ হয়েছে। 30,000 টাকা কামানো কোনো ব্যাপার না, এখন একদিনে কামাইতে পারি। আপনারা 1 ঘন্টায় 30,000 কামাবেন। আরে ইনশাল্লাহ বললাম তো, বুঝেন নাই? 1 ঘন্টায় 30,000 কামাবেন ইনশাল্লাহ। এরকম টার্গেট করেন, ধরবেন যখন বড়টা ধরেন। বুঝেন নাই? স্বপ্ন দেখলে বড় স্বপ্ন দেখতে হয়, ছোট স্বপ্ন কেন? আপনারা ভাবেন স্যার মাসে আমি 1 লাখ টাকা কামাইতে পারবো। কিসের 1 লাখ? আরে দিনে 1 লাখ টাকা কামানো নিয়ত করেন ইনশাল্লাহ। কিসের মাসে 1 লাখ? দিনে 1 লাখ টাকা কামানো নিয়ত করেন। যোগ্যতা তো আমি, হেল্প তো আমি করবো, আপনার টেনশন কি? কথা বুঝেন নাই? হেল্প তো আমি আপনাকে আমি করবো, বুঝেন নাই? আপনারা হয়তো বুঝতেছেন না। দেখেন, আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে এমন হয় যে এখন দেখেন আপনাদের কত জোরাজুরি করে, মারামারি করে, ধরেন অনেক মোটিভেশন দিয়ে ভর্তি করাতে হচ্ছে। ভর্তি করার পরে যখন 1টা 2টা ক্লাস করে তখন বলে স্যার আরও আগে কেন আপনারা পাইলাম না। তো এটা ন্যাচারাল ব্যাপার। আপনার যদি ভালো লেগে যায় তখন আপনার এই আফসোসটা মানে হবে, এটা স্বাভাবিক। এই জন্য আজকে হয়তো আমি যাই হোক, আল্লাহ সাক্ষী, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, সর্বোচ্চটুকু চেষ্টা করে আপনাদের মানে চেষ্টা করতেছি যেন আপনারা বুঝতে পারেন বা আপনারা ফিল করতে পারেন। এরপরে যদি কেউ বুঝতে না পারেন, আফসোস আপনার অক্ষমতার প্রতি। হ্যাঁ দেখেন, এখানে 206 জন ভাই বোন আছে। আমি বিশ্বাস করি 206 জন ভাই বোনই ভর্তি হবেন। বুঝেন নাই? আজকে না হন কালকে হবেন, 1 মাস পরে হবেন, 6 মাস পরে হবেন মানে হবে। যখন আপনি বুঝবেন যে এই কোর্সটা আপনার জন্য দরকার তখন হবেনই হবে। কিন্তু আমি চাই এখন অফারে মাত্র 750 টাকা ভর্তি হয়ে যান। হবেন তো ঠিকই, কিন্তু কত দিয়ে হবেন? 1500 টাকা দিয়ে হবেন। বুঝেন নাই? এখানে এমন কেউ নাই যে ভর্তি হবেন না, সবাই ভর্তি হবেন, কিন্তু কত দিয়ে? 1500 টাকা দিয়ে ভর্তি হবেন। কিন্তু আমি চাই 1500 টাকা দিয়ে ভর্তি না হয় মাত্র 750 টাকা দিয়ে ভর্তি হবেন। ভাই দ্রুত করতে হবে প্লিজ, দেরি করার কোনো সুযোগ নাই। যারা 49তম বিসিএস দিবেন, যারা গ্রামারে 15তে 15 পেতে চান, গ্রামারে 15তে 15 পেতে চান, তাদের জন্য এই কোর্স, ঠিক আছে ইনশাল্লাহ। যারা প্রাইমারিতে ফুল মার্কস পেতে চান, নিবন্ধনে 25, ইংলিশে 25 পেতে চান, ভার্সিটিতে ফুল মার্কস পেতে চান, ঢাকা ইউনিভার্সিটিতে ফুল মার্কস পেতে চান, ঢাকা মেডিকেলে 15তে 15 পেতে চান, তাদের জন্য এই কোর্স। হ্যাঁ একটু দ্রুত করতে হবে। নগদে পেমেন্ট করেছেন? হ্যাঁ অনেক ভাই নগদে পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি নগদে 268 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 723 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। অনেকে বিকাশে পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 995 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 524 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 806 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 639 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 714 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ভাই যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে একটু পেমেন্ট না লিখবেন। পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না।
যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট নাম লিখবেন। পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না প্রিয় ভাই বোন আমার। মেহেদি হাসান নূর, থ্যাংক ইউ সো মাচ, পেমেন্ট নাম লিখেছেন। ওকে, নগদে পাঠিয়েছেন। অলিউল্লাহ ভাইকে ধন্যবাদ। আমজাদ হোসেন নগদে পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যারা পেমেন্ট ডান লিখবেন না তাদেরকে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। কষ্ট করে একটু কি লিখতে হবে কমেন্টে, পেমেন্ট ডান লিখলে আমরা আপনাকে কনফার্ম করে দিব। 524, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 80 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 91 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। 47 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 37 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমরা লাইভটা কেটে দিব। ওকে ফাইন, আমরা লাইভটা কেটে দিব, আর সময় দিব না, আমরা লাইভটা কেটে দিব। আমি অনেক বুঝিয়েছি আর বোঝাতে পারবো না ভাইয়া, গলা ব্যথা হয়ে গেছে আপনাদের বুঝাইতে বুঝাইতে, গলা ব্যথা হয়ে গেছে। আমরা আর 5 মিনিট সময় দিব। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750 টাকা, 5 মিনিট পরে হইলে 1500, 5 মিনিটের মধ্যে হইলে 750, 5 মিনিট পরে হইলে 1500, 5 মিনিটের মধ্যে হইলে কত 750, আর 5 মিনিট পরে হইলে 1500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। ভাই দেরি করা যাবে না, প্লিজ একটু দ্রুত করতে হবে। এই নাম্বারে যারা ভর্তি হতে যাচ্ছেন 01767265758, যারা ভর্তি হতে যাচ্ছেন 01767265758, 01767265758, এই নাম্বারে বিকার বা নগদ থেকে সেন্ড মানি করবেন। পার্সোনাল নাম্বার, জাস্ট সেন্ড মানি করে কমেন্ট লিখে দেবেন পেমেন্ট ডান, এবং লাস্টের 3টা ডিজিট লিখলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। দ্রুত পেমেন্ট ডান লিখতে হবে। হ্যাঁ 268 আমজাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, ওকে ফাইন ফাইন ফাইন, একটু দ্রুত করতে হবে। হায়াতমণি, ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, আপনার বেসিক ইংলিশটা কমপ্লিট হয়ে যাবে। ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, গ্রামার নিয়ে টেনশন থাকবে না ইনশাল্লাহ, গ্রামার নিয়ে টেনশন থাকবে না। দেখেন আপনার যদি কোনো পরিচিত বন্ধু বান্ধব থাকে, আপনি একটু তাদেরকে ফোন দিয়ে জানাই দেন যে দোস্ত, বন্ধু অথবা বান্ধবী, একটা অ্যামেজিং কোর্স চলতেছে আমাদের স্যারের, কি বলবো মানে 80টা ক্লাস পাবা তোমরা। কয়টা? 80টা, এবং একটা ক্লাস করলে ভর্তির টাকা বসা যাবে। এরকম আপনার বন্ধুকে বা বান্ধবীকে বা আপনার ভাই বোনদেরকে জানাই দেন, একটা ক্লাস করলে তোমার ভর্তির টাকা না বসালে জরিমানা দিব, এরকম বলে তাদেরকে ভর্তি করান। সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। তো আপনাদের যারা পরিচিত আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে জানিয়ে দেন। হ্যাঁ, লাগলে আপনি টাকা ম্যানেজ করেন, ধার করেন, হাওলাত করেন, সিস্টেম করেন, সিস্টেম করে কি হয়ে যান, ভর্তি হয়ে যান। মনে রাখবেন জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। এই জন্য সময় থাকতে সেটাকে কাজে লাগাতে হয়, সময় থাকতে সেটাকে কি করতে হয়, কাজে লাগাতে হয়। সময় থাকতে সেটাকে কি লাগাতে হয় প্রিয় ভাই বোন আমার, কাজে লাগাইতে হয়। সময় থাকতে সেটাকে কাজে না লাগাইলে আপনি সারা জীবনের জন্য ঠকে যাবেন। ভাই আমরা দেরি করবো না, প্লিজ আরেকটা আপনাদের অ্যানাউন্স জানাই দিচ্ছি, আরেকটা অ্যানাউন্স জানাই দিচ্ছি। আমাদের অনেক অনেক ভাই বোনদের একটা অনুরোধ ছিল যে স্যার আমাদের যে ফুল কোর্স, ফুল কোর্স আমাদের কিন্তু ফুল কোর্সও আছে, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ের কিন্তু আমাদের ফুল কোর্সও আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের অনেক ভাই বোনদের আবদার ছিল স্যার রাত 9টার ব্যাচ শুরু করেন। আমরা কিন্তু রাত 9টার ব্যাচ শুরু করবো, ক্লাস শুরু হয়ে যাবে জাস্ট 2 তারিখ থেকে, শনিবার থেকে। হ্যাঁ, শনিবার থেকে। তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা কিন্তু শুরু করে দিয়েছি। কি শুরু করে দিয়েছি? ইয়েস, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্সের, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 100% সিলেবাস কমপ্লিট করানো হবে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি রাত 9টার ব্যাচ। কয়টার ব্যাচ? রাত 9টার ব্যাচ শুরু হয়ে গেল। হ্যাঁ, রাত 9টার ব্যাচ এক্স্যাক্টলি প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের জন্য শুরু হয়ে গেল। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে এবং হচ্ছে ক্লাসের এক্সাম নেওয়া হবে, এবং 1200 টাকা সমূল্যের 4টা বিষয়ের বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের কোর্স ফি 3500 টাকা, লাইভে ভর্তি হলে 1750, লাইভে ভর্তি হলে কত? 1750। যার ছোট্ট করে একটা অফার দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে কেউ যদি ভর্তি হন অনলি 1490 টাকা পাঠালে ভর্তি হতে পারবেন, এবং ক্লাস শুরু হয়ে যাবে শনিবারে। সো শনিবার থেকে লেকচার 1-এর ক্লাস হবে, এবং মজার ব্যাপার হচ্ছে লেকচার 1 হবে, লেকচার 1-এর ক্লাস আমি নিব, শনিবারের প্রথম ক্লাসটা আমি নিব ইনশাল্লাহ। পার্টস অফ স্পিচের উপর বা নাউনের উপর আপনার জীবনের সেরা ক্লাস হবে। সো যারা ক্লাসটা মিস করতে না চান, যে স্যার আমি লেকচার 1 থেকে 0 থেকে বেসিক থেকে পড়তে চাই বা শুরু থেকে পড়তে চাই, অনেকেই বলেন যে স্যার কোর্সের মাঝখানে ভর্তি হলেন কিছু বোঝা যায় না, একদম শুরু থেকে 0 থেকে ভর্তি হতে চাই। এই জন্য আমরা কিন্তু একদম নতুন কোর্স শুরু করেছি। তো লেকচার 1 থেকে 0 থেকে যারা পড়তে চান তারা ভর্তি হয়ে যেতে পারেন। 1490 টাকা দিয়ে ভর্তি হলে 1200 টাকার বই পাবেন। আমরা এই বইগুলো কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। এই নাম্বারে পাঠিয়ে দিলে ভর্তি হয়ে যেতে পারবেন। আমরা এখানে আর বেশি সময় দেবো না, এখানে শুধু সময় দেবো 1 মিনিট। 1 মিনিটের সিদ্ধান্ত আপনার গোটা জীবন পরিবর্তন করে দিতে পারে। 1 মিনিটের সিদ্ধান্ত আপনার গোটা জীবন পরিবর্তন করে দিতে পারে। 1 মিনিটের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবন পরিবর্তন করে দিতে পারে। 1 মিনিটের একটা সিদ্ধান্ত কি আপনার গোটা জীবন পরিবর্তন করে দিতে পারে। আমরা জাস্ট 1 মিনিট সময় দেবো, 1 মিনিট, এখানে বেশি না। আমরা 10:53 লাইভ ক্লোজ করে দিব। 10:53 লাইভটা শেষ করে দিব। 10:53 শেষ। হ্যাঁ স্যার আগামীকাল, ঠিক আছে। হায়াত মন, আপনাকে সুযোগ দেওয়া হলো। মানিক দাস 98, হ্যাঁ আপনার টাকা আসছে 98, থ্যাংক ইউ সো মাচ। বাকি টাকা কালকে পাঠিয়ে দিন। 995 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 524 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 806 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 38 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 00 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 504 আপনার টাকাও এসেছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যি অবাক হচ্ছি আপনাদের আগ্রহ দেখে, আমার খুব ভালো লাগতেছে যে আপনারা অনেক সিরিয়াস জীবনের ব্যাপারে, আপনারা অনেক সিরিয়াস।
অনেক সিরিয়াস, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। দ্রুত, হ্যাঁ 6 আপনার টাকা আলহামদুলিল্লাহ 06 53 বেজে গেছে, সরি 53 বেজে গেছে, আমরা লাইভটা কন্টিনিউ করবো না। সো যারা ভর্তি হতে পারেন নাই কষ্ট করে এই নাম্বারগুলোতে একটু ফোন দেন, আপনারা ফোন দিয়ে বুকিং দিয়ে রাখেন যে আমি 10 মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দিব বা 20 মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দিব, অথবা আমাকে 1 ঘন্টা সময় দেন, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। তাদের জন্য শুধুমাত্র যাদেরকে দোকানে যেতে হবে অথবা যাদের আর্থিক সমস্যা, যাদের কি আর্থিক সমস্যা, যাদের দোকানে যেতে হবে এই মুহূর্তে টাকা নেই, যাদের আর্থিক সমস্যা, শুধুমাত্র তাদের জন্য সময় দেওয়া হলো। আপনারা এই নাম্বারে ফোন দিয়ে একটু বুকিং দিয়ে রাখেন, এই নাম্বারে, হ্যাঁ 60 61 62 63 64 65 এগুলো সবই আমাদের নাম্বার, একটি স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই 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 একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। 08004 99 60 55 61 62 63 64 65 সবগুলো নাম্বার একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা বুকিং দিয়ে রাখলেই অফার পেয়ে যাবেন ইনশাল্লাহ। অথবা আমাদের এই নাম্বারটাতে আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন, হ্যাঁ এই নাম্বারে মেসেজ দিয়ে রাখেন 01767 26 57 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। আর অলরেডি যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন দ্রুত। অলরেডি যারা টাকা পাঠিয়েছেন জোবাইর ওমর, ঠিক আছে ভাই জোবাইর ভাই আপনাকে সুযোগ দেওয়া হলো, কোনো সমস্যা নেই। অলরেডি যারা আমাদের নাম্বারে টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো দ্রুত প্লিজ, না হয় আমাদের অফিস বন্ধ হয়ে যাবে, একটু দ্রুত করতে হবে, অফিস বন্ধ হয়ে যাবে। 01767 26 57 01767 26 57 01767 26 57 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দেন, যারা টাকা পাঠিয়েছেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে প্লিজ, না হয় কিন্তু আপনারা লিঙ্ক পাবেন না, আমাদের অফিস বন্ধ হয়ে যাবে আর 5 মিনিট আছে, 11টায় বন্ধ হয়ে যায়। একটু দ্রুত দ্রুত একটু দ্রুত একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত দ্রুত। স্ক্রিনশট দিয়েছেন হোয়াটসঅ্যাপে, স্ক্রিনশট দিয়েছেন হোয়াটসঅ্যাপে, স্ক্রিনশট দিয়েছেন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েছেন কোনটা সেটা সমস্যা নাই, স্ক্রিনশট দিয়েছেন প্রিয় ভাই বোন, আমরা একটু প্লিজ একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু স্ক্রিনশট দিয়ে দেন সবাই সবাই একটু স্ক্রিনশট। হ্যাঁ এখনো যারা টাকা পাঠাইতে চান পাঠিয়ে দেন, আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। ইংলিশ কোর্সে 750 টাকা পাঠিয়ে দেন, আর ফুল কোর্সে 1499 টাকা পাঠিয়ে দেন। আর একটা গণ্য দিয়ে দেই, আমাদের কিন্তু 1 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে আমাদের আগামীকাল থেকে স্পোকেন ইংলিশ কোর্স শুরু হয়ে যাবে, স্পোকেন ইংলিশ কোর্স শুরু হয়ে যাবে, স্পোকেন ইংলিশে ভর্তি হতে পারবেন মাত্র 1500 টাকায়। ফুল কোর্স 3000 টাকা, অফারে 1500 টাকায় ভর্তি হতে পারবেন, এই নাম্বারে পাঠিয়ে দিলে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ এটাকে ভাই, হ্যাঁ 98 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 99 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 25 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 78 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই। সবাইকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন, আমি লাইভটা ক্লোজ করে দিতে যাচ্ছি প্লিজ। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দেন বা স্ক্রিনশট দিয়ে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি দ্রুত, এখনই আমরা সিক্রেট গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লিজ, এখনই আমরা সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, এখনই আমরা সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। ওকে থ্যাংক ইউ সো মাচ।